আজকে আমরা ঢাকা বোর্ড 2023 এমসিকিউটা সমাধান করব। ঢাকা বোর্ড 2023 এমসিকিউ এইটা সমাধান করব, উচ্চতর গণিত প্রথম পত্র। আর একটা আপডেট দেই আমরা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব সবটাই কিন্তু একই নামে আছে, h.s.c এইচএসসি সায়েন্স কেয়ার। দেখো এইভাবে লিখবা, যেভাবে লেখা আছে এইভাবে লিখলে আমরা কিন্তু পেয়ে যাব, এবং এইখানে মোটামুটি কিন্তু আমরা সব আপডেট এখানে পাবো। সো যারা এখনো এই পেজটাতে বা গ্রুপটাতে অ্যাড হও নাই, পেজটাতে লাইক দিয়ে দাও নাই, তারা কিন্তু এই পেজটাতে গ্রুপটাতে অ্যাড হয়ে যাও, বিকজ সব ধরনের আপডেট আমরা এখানে পাবো, এবং অনলাইনে আমরা মোটামুটি বড় একটা পরিসরে যাব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস স্টার্ট করে দিচ্ছি। তো আমি আশা করবো যে সবার কাছেই প্রশ্ন আছে, সবার কাছেই প্রশ্ন আছে। আর যদি কারো কাছে প্রশ্ন না থাকে, তাহলে তোমরা সবাই আমার পেজে, আমার এই যে আজকে ঢাকা বোর্ড 2023 যে প্রশ্নটা, সেটা কিন্তু দেওয়া আছে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা সবাই ডাউনলোড করে নাও। তো আমি ধরে নিচ্ছি তোমাদের সবার কাছেই প্রশ্নটা আছে। তো আমি প্রথম প্রশ্ন থেকে স্টার্ট করতেছি। দেখো, প্রথম প্রশ্নটাতে কি বলা হয়েছে একটু খেয়াল করো। এখানে 1 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে y is equal to 1/x³ বক্ররেখার, এটা দেওয়া আছে একটা বক্ররেখা। দেখো y equal to 1/x³, এটা একটা বক্ররেখা। দেখো এটা বক্ররেখা নাকি বক্ররেখা না, এটা বুঝলা কেমনে? আমরা কিন্তু সরল রেখার সমীকরণ বলছিলাম যে এরকম থাকবে, x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ সরল রেখার সমীকরণে x আর y এর কোনো পাওয়ার থাকবে না। এটা সরল রেখার সমীকরণে একটা চেনার ওয়ে। আর যেহেতু এখানে x এর কিউ আছে, তার মানে এটা কিন্তু সরল রেখা না, এটা একটা বক্ররেখা। আচ্ছা যাই হোক, বলছে এই যে বক্ররেখার -1 বিন্দুতে, y1 এর মান নির্ণয় করো। আচ্ছা, তোমরা যারা ব্যবকলন করো নাই, ক্যালকুলাস ব্যবকলন, দেখো y1 মানে কি, যে এই y1 মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বুঝায়, অর্থাৎ তোমার এইটা বুঝায় dx বাই এই যে এটা, অর্থাৎ dy বাই dx, এইটাকে মিন করে। তার মানে y1 মানে হচ্ছে এই জিনিসটাকে x এর সাপেক্ষে একবার ব্যবকলন করা বুঝায়। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, সো আমরা ব্যবকলন করব। আমাকে যেহেতু বলছে যে -1 এই বিন্দুতে আমাকে কি করতে বলছে, y1 বের করতে বলছে। সো y1 মানে কি, y1 মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, y1 মানে হচ্ছে x এর সাপেক্ষে y কে একবার ব্যবকলন করা, এইটা মিন করে। সো আমরা এই y টাকে x এর সাপেক্ষে একবার ব্যবকলন করে ফেলবো। দেখো, এখন দেখো তোমরা সবাই একটু x⁴n এর সূত্র সবাই জানো, যারা আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি, বিকজ কি অনেকেই হয়তো তোমরা এখনো স্টার্ট করো নাই, তোমার হচ্ছে ক্যালকুলাসের যে ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন যেটা বলি, সেটা অনেকে হয়তো স্টার্ট করো নাই, দ্যাটস ওয়াই আমরা এটাকে একটু এক্সপ্লেইন করতেছি। দেখো একটা সূত্র আছে ব্যবকলনের, এই যে এইটাই হচ্ছে ব্যবকলন, ডি বাই ডিএক্স, হ্যাঁ, ডি বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই কে আমরা ব্যবকলন করতেছি, এটাকে আবার সংক্ষেপে y1 বলা যায়। আচ্ছা যাই হোক, y1 বলা যায়। আচ্ছা, ইরফান নাসির, ওকে ঠিক আছে। আচ্ছা, এটা y1 বলা যায়। তো এই যে d বাই dx এর একটা সূত্র আমরা সবাই জানি, যে x টু দি পাওয়ার n, এটা সূত্র কি, n টু দি পাওয়ার n ইনটু x মাইনাস n মাইনাস 1, এটা কিন্তু একটা সূত্র আছে। সো এইটাকে আমরা একটু ফার্স্ট একটু সাইজ করে নেই, এটা উপরে দিয়ে দিব, যেহেতু উপরে দিলে কি হবে, x টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে -3। এখন কিন্তু আমরা এটার সাথে, আচ্ছা, রিপন আহমেদ ইজ ওয়াসিন, ওকে, যা হোক, ঠিক আছে। দেখো, তাহলে আমরা এইটাকে কি করলাম, একটু জাস্ট একটু মডিফাই করে নিলাম এটার মতো করে, যেহেতু আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন দেখো y1 মানে কি, y1 মানে কিন্তু এইটাই, যে এইটা আমি বলছি কি, y কে x এর সাপেক্ষে একবার ব্যবকলন করলে এইটাকে যখন করব আমরা একবার ব্যবকলন, তাহলে এই পাশেও কি নিব আমি, dx আর x টু দি পাওয়ার -3 নিব। তো আমাদের এই যে সূত্র অনুযায়ী কি বলছিলাম, দেখো পাওয়ারটা সামনে চলে আসবে, যে পাওয়ারটা সামনে চলে আসছে, এখানকার পাওয়ারটা সামনে দিবা। তো এটাকেই কিন্তু আমরা কি বলতে পারি, y1। এখন এই যে এইটাকে আমরা x এর সাপেক্ষে এটাকে ব্যবকলন করলে, যেমন আমি কি লিখছি, dx বাই এই যে x টু দি পাওয়ার n, এটার নিয়ম হচ্ছে যে n টাকে তুমি সামনে আনবা আর x এর পাওয়ার থেকে 1 বাদ দিবা, এই যে x বাদ দিবা। তাহলে এই যে x এর পাওয়ার -3 সামনে নিয়ে আসলাম, আর x এর পাওয়ার -3 তার থেকে 1 বিয়োগ করে দিলাম। তাহলে y1 ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি -3 x টু দি পাওয়ার -4, বা এটাকে আমি লিখতে পারি যে -3/x⁴ লিখতে পারি। এটা যদি নিচে আনলে এইটা পাচ্ছি আমরা কার মান, y1 এর মান। ঠিক আছে, আমি একটু বুঝায় করতেছি, তোমরা কিন্তু খুব দ্রুত করে ফেলবা এমসিকিউ এর ক্ষেত্রে।
তো দেখো এখানে কি হইতেছে তাহলে -3/x⁴। তো এটা পাচ্ছি আমরা। এখন আমাকে বলছে -1 বিন্দুতে এটা কত, y1 এর মানটা বের করতে বলছে। বিন্দুটা আছে -1, বিন্দুতে, তার মানে এটা হচ্ছে x এর মান, প্রথমটা হচ্ছে x এর মান আর দ্বিতীয়টা y এর মান। তাহলে আমরা এখানে যদি x এর মান বসাই দিই, দেখো কি পাচ্ছি আমরা, দেখো -3/(-x⁴) কত, 4। ঠিক আছে। আচ্ছা, যদি বসাই দিই, আমরা জানি মাইনাসের উপরে জোর পাওয়ার থাকলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, তার মানে কি থাকবে, -3। তার মানে অ্যান্সার উইল বি -3। ওকে, দেখো তার মানে অ্যান্সার উইল বি -3। এটা কত নম্বর অপশন আছে জানাই দাও তো একটু। এই -3 কত নম্বর অপশনে আছে? -3টা কত নম্বর অপশন আছে আমাকে জানাই দিবা। সবাই বলো কত নম্বর অ্যান্সার হবে, 1 নম্বরের কত নম্বর অপশনটা অ্যান্সার হবে? আমি একটু ওয়েট করতেছি। এখনো অনেকে আজকে স্টুডেন্ট একটু কম, বিকজ আমি লেটে শুরু করছি। অনেক স্টুডেন্ট মেবি মানে মনে করতে পারছে যে, হয়তো মনে করছে যে ক্লাস হবে না, বাট ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, মারিয়া শেখ বলছে এ নাম্বার। হ্যাঁ, এ নাম্বার, তার মানে এ নাম্বার অ্যান্সার পাচ্ছি আমরা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা পরের প্রশ্নে চলে যাব। জাস্ট আমি আচ্ছা, বৃষ্টি বলতেছে 1 এর ক, অন্তর বলতেছে এ। আচ্ছা, রুবেল আহমেদ বলতেছে 1 এর ক। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 2 নাম্বার দেখো, 2 নাম্বারে কি বলছে, 10। 2 নাম্বার প্রশ্নে চলে যাও। হ্যাঁ, অন্তর বলছে এইটা তো মনে হয় আমাদের করার নাই স্যার। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে এটা করাই নাই, ফার্স্ট ইয়ার তোমরা এখন এটা পাও নাই। এটা হচ্ছে নবম অধ্যায়, ফার্স্ট ইয়ার ফার্স্ট পার্টের নবম অধ্যায়ে এই তোমার হচ্ছে ক্যালকুলাস আছে। তবে তোমাদের ভেক্টরে করাবো ফার্স্ট ইয়ার, অন্তর ইসলাম, ভেক্টরে করাবো, ভেক্টরে একটু লাগে ক্যালকুলাসটা। সো ভেক্টরের ক্ষেত্রে তোমাদের এটা করাবো, সামান্য একটু করাই দিব। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা 2 নম্বরে যাব। দেখো কি বলছে 2 নম্বরে, 10 ও এবং 02 বিন্দুদ্বয়গামী এবং x অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো, আচ্ছা x অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট, দেখো তাহলে বলছে কি, একটা বিন্দু হচ্ছে আমার কত, 10, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে যে 02, আরেকটা হচ্ছে 02। এই 02 এবং x অক্ষের উপর কেন্দ্র, লাইকটা কেমন এরকম দেখো। তো এইটা যদি হয় 10, দেখো একটু আমরা একটু আগে বৃত্তের কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কি বের করতে বলছে, ব্যাসার্ধ বের করতে বলছে। সো আমাকে একটু যেটা করতে হবে, যে আমরা কিন্তু জানি এই যে বৃত্তের সমীকরণ করতে, এটা আমি তোমাকে বুঝাচ্ছি, দ্যাটস ওয়াই টাইম লাগতেছে। তোমরা কিন্তু এমসিকিউ তো খুব দ্রুত করে ফেলবা। আমরা কিন্তু জানি যে x² y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা কার সমীকরণ, বৃত্তের সমীকরণ। তো আমাকে বলছে যে তোমার হচ্ছে যে এত এবং এত বিন্দু দ্বয়গামী, এই বৃত্তটা এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা এটাকে দিয়ে সিদ্ধ করতে পারবো। যদি কোনো বৃত্ত কোনো বিন্দু দিয়ে যায়, ওই বিন্দু দিয়ে আমরা সিদ্ধ করতে পারবো। সিদ্ধ করলে দেখো কি হবে, এখানে হবে 1², এখানে 0² মানে কি 0ই, এখানে হবে হচ্ছে 2 ইন্টু জি, তার মানে 2g হবে এখানে। আমি একেবারে লিখে ফেলি, দেখো এক্স এর ক্ষেত্রে হবে 1, স্কোয়ার করলে 1ই হবে, প্লাস এই 0 এর ক্ষেত্রে 0, ওয়াই এর ক্ষেত্রে 0 বসাবা, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, বসাই দিলে 0, প্লাস এখানে হবে 2g, এখানে ওয়াই এর ক্ষেত্রে 0, তার মানে 0 হয়ে যাবে, প্লাস সি ইকুয়াল টু 0 এটা থাকবে। তার মানে এখন 1 প্লাস 2g প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, আরেকটা এটা দিয়ে যদি সিদ্ধ করো, সেক্ষেত্রে এক্স এর মান 0, ওয়াই এর মান 2, তার মানে এক্স এর পার্টটা 0 হয়ে যাবে, 0 প্লাস 2² মানে 4 হবে এখানে, 4, দেন হচ্ছে এইখানে 0 হয়ে যাবে, প্লাস এইখানে হবে হচ্ছে তোমার হলো 4f। ঠিক আছে, তারপরে প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে আলটিমেটলি এইখানে যেটা পাবো সেটা হচ্ছে এই একটা পাইলাম ইকুয়েশন, আর একটা হচ্ছে 4 প্লাস 4f প্লাস সি ইকুয়াল টু 0, এটা পাইলাম আর একটা। দেখো এই দুইটাকে যদি আমরা কি করে দেই, এই দুইটাকে, আর একটা কথা বলছে কি, যে এক্স অক্ষের উপর কেন্দ্র অবস্থিত। দেখো এক্স অক্ষের উপরে যদি কেন্দ্র অবস্থান করে, এক্স অক্ষের উপরে যদি কেন্দ্র অবস্থান করে, আমরা তাহলে আমরা কিন্তু জানি জি এফ ইকুয়াল টু কি হবে, 0। কোন বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে এফ এর মান 0 হবে, এটা মনে রাখবা। তাহলে এফ এর মান কিন্তু আমরা জানি, আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে জি, এফ, সি, এই তিনটা জিনিসের মান বের করা। তার মধ্যে এফ এর মান কিন্তু আমরা জানা। কেন জানা, কারণ বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থান করতে বলছে। তো বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, তাহলে এফ এর মান 0 হবে। তাহলে এফ এর মান 0 যদি হয়, তাহলে একটার মান আমি জানি, আর বাকি হচ্ছে তোমার হলো জি বের করবো আর সি বের করবো, করলেই কিন্তু ম্যাথ হয়ে যাবে। আচ্ছা, তো দেখো এখানে এখন আমি এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে যদি বিয়োগ করে দেই, তাহলে সিসি কেটে যাবে। বিয়োগ করলে দেখো, আমি একটু বিয়োগ করে দেই, শর্টকাটে করে দিচ্ছি। বিয়োগ যদি করে দেই, এটা থেকে এটা বিয়োগ করলে হবে -3, তারপরে 2g থেকে যদি তারপর হচ্ছে প্লাস 2g, ওকে, তারপরে হচ্ছে তোমার হলো -4f, তারপরে এই সিসি কাটা যাবে, সিসি বাদ দিলাম, তাহলে ইকুয়াল টু 0, আর এফ এর মান 0, তার মানে এটা চলে গেল। তাহলে এখান থেকে আমার এটা ইকুয়াল টু 0, তারপরে কত হবে দেখো, 2g ইজ ইকুয়াল টু 3, মানে হচ্ছে জি ইকুয়াল টু 3/2। তো আমরা কিন্তু জি পাইলাম কত,
জি পেলাম 3/2, আর এফ কিন্তু অলরেডি 0 পাইছি, তো জি এই এফ এর মান যদি তুমি এইখানে বসায় দাও, এফ এর মান যদি এখানে বসায় দাও, সি কিন্তু পাওয়া যাবে। সি কত পাবা দেখো, সি পাবা হচ্ছে -4, -4 পাবা। তাহলে তুমি কি পাইলা, তুমি জি সি পাইলা, তুমি সি পাইলা, ঠিক আছে, তারপরে তুমি এফ পাইলা, জি পাইলা। তাহলে এখন ব্যাসার্ধর সূত্র আমরা কিন্তু জানি সবাই, এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা সবাই জানি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি স্কোয়ার, জি হচ্ছে কত 3/2, তার মানে 9/4, দেন হচ্ছে +0 মাইনাস মাইনাস মাইনাসে +4। দেখো এই যে সি এর মান মাইনাস মাইনাসে মাইনাসে +4 হয়ে গেল। তো আমরা এখানে হচ্ছে 4 লসাগু নিলাম, 4 লসাগু নিলে কি হবে এখানে, এখানে দেখো কত হচ্ছে আমার 9 প্লাস এখানে কত হবে 9 প্লাস 16, 16 রুট ওভার, তার মানে উপরে হচ্ছে তোমার 25/4, এটা রুট ওভার, তার মানে এটা হচ্ছে 5/2 একক। আমার এখানে প্লাস মাইনাস দিতে হবে না, কারণ ব্যাসার্ধ একটা দূরত্ব মেন করে, দূরত্বের ক্ষেত্রে মাইনাস হয় না, এত একক। দেখো এটা কত নম্বর অপশনে আছে, এটা কত নম্বর অপশনে আছে বলো, এই 5/2 কত নম্বর অপশন বলো তো, বলো অ্যান্সারটা তোমার নিজেরা বলবা। এগুলা একটু আমি বুঝাই বুঝাই করাচ্ছি, দ্যাটস ওয়াই তোমাদের একটু টাইম মানে বড় মনে হতে পারে, বাট যখন তুমি এমসিকিউ তে করবা খুব দ্রুত ক্যালকুলেশন গুলো করে ফেলতে হবে। আমি আবার একটু বুঝাই দেই, দেখো যারা বুঝো নাই তাদের জন্য আমি আবার একটু বুঝাই দেই যে এটা ব্যাসার্ধটা কেমনে বের করবা। দেখো ব্যাসার্ধের সূত্র কি, রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা কিন্তু ব্যাসার্ধের সূত্র আমরা সবাই জানি। তার মানে জি এফ সি, জি এফ সি এই তিনটা জিনিসের মান যদি আমি বের করে ফেলতে পারি, আমি কিন্তু ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। তো এখন যেহেতু বলছে কেন্দ্র, কেন্দ্রটা কার উপর অবস্থান করতেছে, এক্স অক্ষের উপর অবস্থান করতেছে। তো কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে অবশ্যই F0 হবে, F0, ঠিক আছে, তার মানে এফ এর মান আমি জানি। এখন আর বাকি দরকার হচ্ছে জি, জি দরকার আর কি সি দরকার। তো এটার জন্য ওই যে আমাদের একটা ইকুয়েশন জানি, কমন ইকুয়েশন কি, এক্স স্কোয়ার প্লাস বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস কি 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তো আমাদের একটা বিন্দু আছে হচ্ছে 1 0, আর একটা বিন্দু আছে কত 0 2। এটা দিয়ে যদি এটাকে সিদ্ধ করি, সরি 0 1, হ্যাঁ 1 0 0 2, তো এই বিন্দু দিয়ে যায়। তো এটাকে যদি সিদ্ধ করি, সিদ্ধ করলে কি দেখো এইটা দিয়ে সিদ্ধ করলে যে এক্স এর মান 1, এটা ওয়াই এর মান 0, এই বিন্দু দ্বারা যখন আমি সিদ্ধ করবো তাহলে 1, যে ওয়াই এর মান 0 তাহলে 0 হয়ে যাবে, এটা হবে হচ্ছে 2g, ঠিক আছে, আর এখানে তো 0ই হয়ে যাবে, ওয়াই এর মান 0, তাহলে থাকবে হচ্ছে প্লাস সি ইকুয়াল টু 0। আরেকটা যদি এটা দিয়ে সিদ্ধ করো, এটা দিয়ে সিদ্ধ করলে এক্স এর মান 0, তাহলে এটা এক্স এর যেখানে যেখানে এক্স আছে সেটা 0 হয়ে যাবে, আর ওয়াই এর মান হচ্ছে 2, তার মানে এখানে দেখো স্কোয়ার করলে 2 কে স্কোয়ার করলে হবে 4, 4 প্লাস এটা 0 হয়ে যাবে, আর এখানে হবে 4f প্লাস কি সি ইকুয়াল টু 0। দেখো এখানে এফ এর মান বসায় দাও, এফ এর মান তো 0 আগেই জানো, এফ এর মান যদি 0 হয় তাহলে এই টোটাল পার্টটা 0 হয়ে যাবে, তাহলে সি ইকুয়াল টু থাকবে -4। তাহলে সি পাইছো, এখন সি পাইছো, এই সি এর মান যদি এখানে বসায় দাও 1 প্লাস 2g, আর সি এর মান -4 এখানে বসায় দাও, তাহলে কত হচ্ছে জি ইকুয়াল টু হচ্ছে 3/2 হচ্ছে। এই যে জি পাইছো, এই যে সি পাইছো, এই যে এফ পাইছো, এখন এখানে বসায় দিলে দেখবা 5/2 অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ অনেকেই অ্যান্সার করতেছে। আচ্ছা অন্তর ইসলাম বলছে বি, এমডি সাজিদুল বলতেছে বি, রুবেল আহমেদ বলতেছে বি, সাজিদুল ইসলাম, এমডি আকাশ রহস্য, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তোমরা আরো একটু বেশি বেশি করে শেয়ার দাও, গত ক্লাসটা কিন্তু শেয়ার একটু কম হয়েছিল, গত ক্লাসটা, হ্যাঁ আচ্ছা। একটু বেশি বেশি করে শেয়ার দিলে স্টুডেন্টরা ক্লাস করলে মজা পাওয়া যায় ক্লাস করে, এটাই আর কিছু না। আচ্ছা তোমাদের জন্য আরো বেশি বেশি কাজ করার ইচ্ছা জাগে আসলে, হ্যাঁ তোমাদের মানে তোমরা তো এটা বুঝতে পারো না যে আসলে ক্লাসগুলা যখন স্টুডেন্ট বেশি থাকে, টিচারের ক্লাস নিয়ে মজা লাগে, হ্যাঁ দায়িত্ববোধটা বেশি থাকে, এটাই। আচ্ছা আর ওকে, আমরা আশা করি সবাই বুঝতে পারছি এটা। এরপরে যাব হচ্ছে আমরা 3 নম্বরে। দেখো 3 নম্বর ইকুয়েশনটা, প্রশ্নটা কি বলছে, আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই, ঠিক আছে। আচ্ছা আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব, 3 নম্বর প্রশ্নে চলে যাব, এগুলা একদম সহজ এমসিকিউ। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে, ডি বাই ডিএক্স, এইটা বলছে দেখো ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স এখানে বলছে যে রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার 2x, দেন হচ্ছে -3, এইটাকে ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বলছে যে এটার মান কত, মানে এটা কত, এটা বলছে এটা কত, ওকে কত বলছে, তো এটার মানটা কত সেটা বের করতে বলছে। দেখো আমরা সবাই একটা সূত্র জানি, ব্যবকলনের সূত্র এটা, ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, এটা সূত্র কিন্তু আমার ই টু দি পাওয়ার এক্স, এটার সূত্র জানি আমরা। আচ্ছা তো ই এর পরে এক্স আছে, ই টু দি ই এর পাওয়ার হিসাবে কিন্তু এখানে এক্স ছিল, বাট আমাদের যে প্রশ্নটা দিয়েছে সেখানে কি এক্স আছে না। আচ্ছা ব্যবকলনের একটা কমন রুল কি, ব্যবকলনের হচ্ছে কমন রুল,
যতক্ষণ তুমি মনে করবা ধরে নিবা ততক্ষণ কিন্তু করতে হবে। মানে সিঙ্গেল এক্স যখন পাবা না, সিঙ্গেল এক্স যতক্ষণ পর্যন্ত পাবা না ততক্ষণ পর্যন্ত ব্যবকলন করে করে যেতে হবে। লাইক কেমন, এখানে আমরা এই টোটাল অংশটাকে এক্স ধরলাম, টোটালটাকে, তাহলে এটার সাথে মিলে যাচ্ছে, একটু পর এক্স এর সাথে মিলে যাচ্ছে। কিন্তু আমরা কি আসলেই এক্স ছিল এখানে, এই এই যে বৃত্তের ভিতরে কি আসলেই এক্স ছিল? প্রশ্ন হচ্ছে না, এখানে আসলেই এক্স ছিল না, আমরা ওইটাকে মনে করতেছি। তো এই যতক্ষণ আমরা মনে মনে মন কলা খাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ব্যবকলনটা চালায় যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এক্স এর জায়গায় যেটা যেখানে থাকার কথা সেটা যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্তই কিন্তু আমাকে ব্যবকলনটা চালায় যেতে হবে। তো এখানে আমার ই টু দি পাওয়ার এক্স, এটাকে ব্যবকলন করলে পাবো কত, ই টু দি পাওয়ার এক্স ই পাবো। বাট আমাদের তো এখানে এই টোটাল জিনিসটাকে এক্স মনে করতেছি, যতক্ষণ পর্যন্ত মনে করবা ততক্ষণ পর্যন্তই ব্যবকলন করা লাগবে। তো এটাকে যদি করি, দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স এটা মনে করলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি ব্যবকলন করি কি হওয়ার কথা, ই টু দি পাওয়ার এটাই হওয়ার কথা, ই টু দি পাওয়ার এক্স টু এক্স মাইনাস থ্রি। বাট এটাকে তো মনে করছিলা, কাকে মনে করছিলা, এক্স, এই টোটালটাকে এক্স মনে করছিলা, ওই যাকে এক্স মনে করছো তাকে আবার ব্যবকলন করা লাগবে, তাকে আবার ব্যবকলন করা লাগবে। তাহলে কত হবে, রুট ওভার টু এক্স মাইনাস থ্রি। আচ্ছা, এটাকে যদি ব্যবকলন করো, দেখো আমরা যে সবাই জানি যে ধ্রুবককে কোনো সংখ্যাকে ব্যবকলন করলে শূন্য হয়। তার মানে এখানে কিন্তু অ্যান্সার হবে কত, দেখো ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি। এইটাকে যে টু, আবার একটা সূত্র আছে দেখো, টু ডি বাই ডিএক্স রুট ওভার অফ এক্স, রুট ওভার অফ এক্স, এইটাকে ব্যবকলন করলে হয় ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স, ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স হয়। তো এইটাকে ব্যবকলন করবা, দেখো এইটাকে এই ডিএক্স দিয়ে একবার এটাকে করবা, মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে ওটাকেও করতে হবে। এটাকে করলে হবে কত, এটাকে করলে হবে ওয়ান বাই টু রুট ওভার অফ টু এক্স। মানে এটাকে এক্স মনে করছি, কিন্তু রুটের মধ্যে দেখো এখানে কিন্তু ডি বাই ডিএক্স রুটের মধ্যে এক্স, বাট এখানে কিন্তু রুটের ভিতরে এক্স নাই, এক্স এর সাপেক্ষে আমরা টু এক্স কে এক্স মনে করতেছি। আর এটাকে করলে তো জিরো, তো এটা লিখলাম না আমি আর। আচ্ছা, এখন এই যে এক্স টু এক্স কে আবার এক্স মনে করতেছি না, ওকে আবার করতে হবে, ওকে আবার যদি করো তাহলে কি হবে, দেখো টু এক্স কে আমরা সবাই জানি, টু এক্স কে করলে হবে টু, টু এক্স কে করলে হবে টু, হবে টু। আমি একবারে করে দিলাম, এই টু টু কেটে দিলাম, কেটে দিলে কি হচ্ছে দেখো, ই টু দি পাওয়ার রুট ওভার অফ টু এক্স মাইনাস থ্রি, আর এই যে নিচে কত, নিচে হচ্ছে রুট ওভার টু এক্স। দিস ইজ দ্য অ্যান্সার। দেখো এটা কত নম্বর অপশনে আছে, এটা কত নম্বর অপশনে আছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এটা কত নম্বর অপশনে আছে, সবাই অ্যান্সার দাও। সবাই কি ঘুমাইছে নাকি, অ্যান্সার করতে হবে কত নম্বরে আছে, আমি তো জাস্ট অ্যান্সার গুলো করে দিব, তোমরা অ্যান্সার গুলো দিয়ে দিবা কত নম্বরের কত। এটা কিন্তু প্রশ্ন নাম্বার 3, এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 3, এই প্রশ্ন নাম্বার 3-এর কত নম্বর অ্যান্সার আছে, অপশনটা অ্যান্সার, অ্যান্সার সবাই জানাই দাও। আচ্ছা, রাফি ইসলাম, আচ্ছা রাফি বলছে যে 3-এর সি, হ্যাঁ গুড, রাফি 3-এর সি, ওকে, হ্যাঁ 3-এর সি নাম্বার আমাদের অ্যান্সার আসছে, 3-এর সি নাম্বার এটা আছে। ওকে, ক্লিয়ার আশা করি। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছো, আমাকে একটু কাইন্ডলি জানাও, আমি 2 মিনিট সময় নিচ্ছি তোমাদের কমেন্টের জন্য। সবাই কি বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাই দাও, কাইন্ডলি একটু জানাই দাও, আমি একটু ওয়েট করতেছি সবার কমেন্টের জন্য, দেন আমি নেক্সট কোশ্চেনে যাব, সবাই একটু জানাই দিও। মারিয়া শেখ সি বলছে, রাফি জি স্যার বুঝতেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা বাকিদের কি অবস্থা, বাকিরাও একটু জানায় দিও আমাকে যে কি অবস্থা। আচ্ছা ওকে, সবাই অ্যান্সার করতেছো, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তোমরা একটু কাইন্ডলি আমাকে জানায় দাও যে বোঝা ঠিক আছে কিনা, বুঝতে পারতেছো কিনা, একটু কাইন্ডলি আমাকে জানাই দিবা। আচ্ছা, মৃত্তিকা মজুমদার বলতেছে জি স্যার বুঝতে পারতেছি। ওকে, থ্যাংক ইউ মৃত্তিকা মজুমদার, ওকে জয়শ্রী। আচ্ছা আবু হাশেম ইজ, আচ্ছা আবু হাশেম আমার একটা বন্ধু, সে দেখতেছে, অনেকদিন পরে আমার এই বন্ধুটাকে দেখলাম। আহ, যাই হোক, ওকে, সো হ্যাঁ রুবেল আহমেদ বলছে 3-এর ঘ, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ সবাই বুঝতে পারতেছে, আমরা কি নেক্সট কোশ্চেনে তাহলে চলে যেতে পারি, নেক্সট কোশ্চেনে চলে যেতে পারি। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস জানাই দিও তো, আমার নেটের কি কোনো কোশ্চেন মানে প্রবলেম করতেছে, সবকিছু কি ঠিক আছে, আমার ভয়েস সাউন্ড বা ভিডিও সবকিছু ঠিক আছে কিনা একটু জানাই দিও তো, একটু জানাই দিও, হ্যাঁ আমার একটু মানে প্রবলেম মনে হচ্ছিল। হ্যাঁ জি স্যার, মারিয়া ইসলাম বলছি, জি স্যার জি স্যার জি স্যার, ঠিক আছে। বা আমার কথা কি তোমরা অনেক লিটে শুনতে পাচ্ছ, একটু একটু জানাই দিও তো। অল ওকে স্যার, হ্যাঁ রাফি বলছে অল ওকে স্যার, থ্যাংক ইউ। আকাশ বলতেছে জি স্যার, হ্যাঁ আকাশ বলতেছে জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।
আমরা 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 পরের প্রশ্নে যাই। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। অল ক্লিয়ার বলতেছে, হ্যাঁ সবাই বলতেছে অল ক্লিয়ার। আচ্ছা আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমরা পরের প্রশ্ন যাব হচ্ছে 4 নাম্বার। দেখো 4 নাম্বারটা খুব ইন্টারেস্টিং, সুন্দর একটা প্রশ্ন। 4 নাম্বার কি বলছে এখানে, একটা 4 নাম্বারের জন্য প্রশ্নের আগে আমাকে ইয়া করছে, একটা উদ্দীপক দিছে। ওরা বলছে নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তো আমাকে তথ্য দিছে দুইটা, দুইটা ম্যাট্রিক্স দিছে। আশা করি তোমরা ম্যাট্রিক্স এর ব্যাপারটা সবাই জানো। ম্যাট্রিক্স হচ্ছে এরকম 2 1 3 5, 2 1 দেন 3 5, এই একটা ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স হচ্ছে বি, বি ম্যাট্রিক্সটা আছে এরকম, সেটা হচ্ছে যে 2 10, এরকম আছে 2 10। এই হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স আছে আমাদের কাছে। এখন বলছে কি দেখো 4 নাম্বার প্রশ্ন বলছে এ ইনভার্স কত। দেখো এ ইনভার্স কত, এটা একটা শর্টকাট আছে। দেখো যখন, আচ্ছা বলো তো এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের, অর্ডার বোঝো তো নাকি? এই ম্যাট্রিক্সে দুইটা সারি আছে, দুইটা কলাম আছে। এই যে দুইটা সারি এন্ড দুইটা কলাম, তার মানে এটা 2 বাই 2 একটা ম্যাট্রিক্স, 2 বাই 2 ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা একটা ম্যাট্রিক্সে কয়টা সারি আছে আর কয়টা কলাম আছে সেটাকে আমরা অর্ডার বলি। যেমন দুইটা সারি আছে এখানে, তাহলে 2 লিখলাম, আর দুইটা কলাম আছে আর একটা 2 লিখলাম। তো এটাকে বলি আমরা 2 বাই 2। এটা একটা 2 বাই 2 ম্যাট্রিক্স। ঠিক আছে, তো 2 বাই 2 ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স বের করা খুবই একটা সহজ নিয়ম আছে। সেটা কি দেখো, তুমি জাস্ট 1 দিবা, ডিভাইডেড বাই, এই দিকে গুণ করবা। ঠিক আছে, এই যে মুখ্য কর্ণ বরাবর গুণ করবা, গুণ করলে হয় 10। গৌণ কর্ণ বরাবর মাইনাস দাও, একটা সূত্রের মাইনাস দাও, মাইনাস দিয়ে গৌণ কর্ণ বরাবর গুণ করো 3। ঠিক আছে, তারপরে ম্যাট্রিক্স সাইন দাও, ম্যাট্রিক্স সাইন দাও, দাও, দেওয়ার পরে এই মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোকে এক্সচেঞ্জ করে দাও, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোকে এক্সচেঞ্জ করো। তার মানে কি 2 এর জায়গায় যাবে 5, আর 5 এর জায়গায় যাবে 2। আর বাকি গৌণকর্ণ উপাদানগুলোকে আর এক্সচেঞ্জ করবা না, বাট তাদের চিহ্ন উল্টায় দিবা। অর্থাৎ এটা প্লাস ছিল, এটাকে মাইনাস করে দাও, এটাও প্লাস ছিল, এটাকেও মাইনাস করে দাও। জাস্ট ওকে। এখন এটাকে দেখো 1/7, এখানে হয় 1/7 ইন্টু কত, 5 মাইনাস 1 মাইনাস 3 2। দেখো এই যে এটা একটা সুপার শর্টকাট, 2 বাই 2 ম্যাট্রিক্স এর ইনভার্স বের করার একটা সুপার শর্টকাট। এটা একটু শিখে রেখো, সুপার শর্টকাট। ওকে, শর্টকাট। ওকে, তো এইটা এইভাবে করতে হয়, বুঝছো কিনা বলো? এই সবাই বুঝতে পারছো? অন্তর বলছে 2 বাই 2, হ্যাঁ এই তো অন্তর পারবে। এটা অন্তর হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ে, তো অন্তর ওদের ইয়া করাইছি, ম্যাট্রিক্স করাইছি। আচ্ছা সবাই একটু বলো তো এইটার ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখছো কিনা? 2 বাই 2 এর এই শর্টকাটটা বুঝতে পারছো কিনা সবাই বলো তো। এবং এটা অপশন কত নম্বরে আছে সেই আনসারটা আমাকে জানায় দাও। সবাই একটু কাইন্ডলি দ্রুত জানায়া দিবা, আমি ওয়েট করতেছি। আর কমেন্টস করতে হবে, ধুমায়া কমেন্টস করবা দ্রুত। অনেকেই মনে হয় ঘুমায় ঘুমায় ক্লাস করতেছে, কমেন্ট করতেই চায় না। ঠিক আছে, সবগুলো আলসা। সাজিদুল বলতেছে জি। হ্যাঁ জি, জি কি? সাজিদুল জি কি মানে, তোমরা কি আলসা এটা? হ্যাঁ এ বলতেছে এ। আচ্ছা মারিয়া শেখ, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ গুড গুড। আচ্ছা রাফি বলতেছে 4-এর 1, এই তো 4-এর 1, গুড। আমরা অপশনটা পাইছি, এই যে এটা হচ্ছে অ্যান্সার পাইলাম, আমরা এইটা অ্যান্সার পাইলাম। এই এই সুপার শর্টকাটটা তোমরা একটু নোট ডাউন করে নিও, হ্যাঁ এটা কিন্তু অনেক ক্ষেত্রে লাগবে, অনেক ক্ষেত্রে লাগবে, হ্যাঁ অনেক ক্ষেত্রে। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আকাশ বলতেছে ইয়েস স্যার, একটু আলসে। হ্যাঁ আকাশে দেখলেই বোঝা যায় ও আলসে, ও মনে হয় আলসামি করে খায়ও না। হ্যাঁ এই ছেলেটা মনে হয় আলসামি করে ঠিক মতো খায় না, ওর মনে হয় খাইতেও আলসামি লাগে। আচ্ছা এই বাকিগুলার কি অবস্থা? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। আমরা যাবো এরপরে 5 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো। 5 নাম্বার প্রশ্নে চলে যাই। এখান থেকে আরেকটা প্রশ্ন করছে, এই একটা উদ্দীপক দিছে, তো এখান থেকে আরেকটা প্রশ্ন করছে 5 নাম্বার। দেখো 5 নাম্বার প্রশ্নে যেটা বললো সেটা হলো যে আমার এখানে পি বলছে, পি দিছে একটা। আচ্ছা এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, এই দেখো পি হচ্ছে এক্স ওয়াই দিছে, তো এটাও ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারি, ম্যাট্রিক্সকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারি। ঠিক আছে, সো এটাও একটা ম্যাট্রিক্স। আচ্ছা ম্যাট্রিক্স কে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ওকে, সো আমাদের বলছে যে এপি ইজ ইকুয়াল টু বি। এপি, আচ্ছা রুবেল ঠিক বলছেন স্যার, ইয়েস স্যার একটু আলসে, হ্যাঁ আসলে। আচ্ছা যাই হোক, এপি ইজ ইকুয়াল টু বি হলে
ওরা বলছে কি এপি ইজ ইকুয়াল টু বি হলে এক্স প্লাস ওয়াই কত, এইটার মান বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা আমরা আগে এপি দেখো, এ আর পি মানে এপি গুণ করা হয়েছে, এপি গুণ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এপি হচ্ছে আমাদের গুণ করা হয়েছে এখানে, তাহলে এ হচ্ছে কত দেখো, এ হচ্ছে আমার 2 1 আর 3 5, আর পি কত দেখো, পি হচ্ছে আমার এক্স ওয়াই এইটা, আর ইজ ইকুয়াল টু বি, বি তো আছে আমার এখানে দেখো, বি আছে হচ্ছে 2 আর 10, এটা আছে। সো আমরা গুণ করার নিয়ম সবাই আশা করি জানি, সবাই জানি, হ্যাঁ এটা সহজ জিনিস। আমরা কি এইভাবে গুণ করব, এইভাবে, এই যে এই 2 দিয়ে প্রথমে এক্স কে গুণ করব। তো আমি একটু উপরে লিখি, এইখানে লিখি দেখো, 2 দিয়ে যদি এক্স কে গুণ করো তাহলে কত হবে 2x, দেন প্লাস 1 দিয়ে যদি ওয়াই কে গুণ করো তাহলে হবে ওয়াই, এভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হয়। দেন আবার 3 দিয়ে আবার এক্স কে করবা, তাহলে কত হবে 3x, আর 5 দিয়ে ওয়াই কে করলে কত হবে 5y। এই যে এটা পাইলাম, এপি এপি ম্যাট্রিক্স পেলাম, মানে এ আর পি কে গুণ করে একটা ম্যাট্রিক্স পাইছি এইটা, ইজ ইকুয়াল টু বি, বি তো ওই পাশে কত আছে আমার 2 আর 10। এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ যখন তোমরা সলভ করবা এত টাইম লাগবে না, দ্রুত করে ফেলবো, আমি তো তোমাকে বুঝিয়ে বুঝিয়ে করতেছি, একটু টাইম লাগতেছে। ওকে, তো আমরা এখন ম্যাট্রিক্সের, এই যে এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সের সমতা হয়ে গেল না। আমরা ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কি শিখছি, ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী শিখছি যে উপাদানগুলো সমান হইতে হবে, অর্থাৎ এই যে এই উপাদানটা এটা সমান হবে, এটা এটার সমান হবে। তো আমরা লিখতে পারি 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, আর 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 10। ঠিক আছে, তো আমরা এই দুইজনকে সমাধান করলে এক্স ওয়াই এর মান পাবো, এক্স ওয়াই এর মান পাইলে আমরা যোগ করে দিলেই এটা পেয়ে যাবো। তো আমরা কি করি, এটাকে 1 নাম্বার মনে করি, এটাকে 2 নাম্বার মনে করি। 1 নাম্বারকে 5 দিয়ে গুণ করে যদি বিয়োগ করে দেই, দেখো এটা হচ্ছে তাহলে কত হয়, 5 দিয়ে গুণ করে 10x, দেন হচ্ছে 5y, দেন হচ্ছে মাইনাস 10 ইকুয়াল টু 0, যেহেতু 5 দিয়ে গুণ করছি টোটাকে আমি এই পাশে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে এটাকে কিছু দিয়ে গুণ করব না, এটা জাস্ট এমনি রেখে দিব, 5y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। সো আমাদের এখানে যদি বিয়োগ করে দেই, বিয়োগ করলে চিহ্ন উল্টায় যাবে, তাহলে 5 কাটা, 10 কাটা, তার মানে কত হচ্ছে আমাদের এখানে তোমার হচ্ছে 7x ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 0 পাচ্ছি। আর x ইকুয়াল টু যদি 0 পাই, x এর মান কোথাও বসায় দাও, এখানে কোথাও বসায় দাও, তাহলে y ইকুয়াল টু হবে 2, y ইকুয়াল টু হবে 2, তার মানে আমাদের অ্যান্সার উইল বি 2। তাহলে x যদি 0 হয় আর y যদি 2 হয়, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 0 প্লাস 2, দ্যাট উইল বি 2, দ্যাট উইল বি অ্যান্সার হবে কত 2। দেখো 2 কত নম্বর অপশনে আছে, এই কথা বলো, 2 কত নম্বর অপশনে আছে, বলো বলো বলো, অ্যান্সার কত হবে 2, 2। ঠিক আছে, এখন আমি এটা বুঝাই বুঝাই করলাম, তোমরা খুব ধুমসে করে ফেলবে এমসিকিউ এর ক্ষেত্রে। এমসিকিউ এর ক্ষেত্রে তোমাকে শর্টকাটে তোমার হচ্ছে ক্যালকুলেশন করতে শিখতে হবে, খুব দ্রুত লাফাইতে হবে প্রচুর। হুম, আচ্ছা অন্তর বলছে এ, এমডি সাজিদুল বলতেছে এ, ওকে গুড 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 গুড, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, এটা আমি অ্যান্সার তো বলেই দিচ্ছি, জাস্ট অপশনটা বলবা। ওকে, তাও অনেকের মনে হয় আলসেমি লাগে। হুম, আচ্ছা আমরা এরপরে যাব 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্নে চলে যাব। ম্যাথ হচ্ছে মজার জিনিস, ম্যাথের এমসিকিউ গুলা মজার, বুঝতে পারছো, ম্যাথও মজার, ম্যাথের এমসিকিউ গুলাও মজার। আর বোর্ডের এমসি, আচ্ছা মৃত্তিকা মজুমদার এটা বলতেছে কে, এটা বলতেছে হচ্ছে কি এ নাম্বার, হ্যাঁ পাশে ক, আকাশ বলতেছে এ, ওকে সবাই ঠিক উত্তর দিতেছে, এখন সবাই ঠিক উত্তর দিতেছে, বলে দিছি তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 6 নাম্বারে কি বলছে, 2x² প্লাস 2y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y। আচ্ছা অনেকে হয়তো হঠাৎ করে ক্লাসে আসে, ওই যে প্রশ্নগুলো আমাদের পেজে কিন্তু দেওয়া আছে, প্রশ্নগুলো আমাদের পেজে দেওয়া আছে, ঠিক আছে, প্রশ্নগুলো আমাদের পেজে আছে। প্রশ্ন যারা পাচ্ছ না, এটা ঢাকা বোর্ড 2023 সলভ করতেছি। সো প্রশ্ন যাদের কাছে নাই, প্রশ্নগুলো কিন্তু আমাদের পেজে আছে। আচ্ছা আমি তো যাই হোক, আমাদের হচ্ছে 6 নাম্বার প্রশ্নটা সলভ করব। 6 নাম্বার প্রশ্ন বলছে কি দেখো, যে 2x² প্লাস 2y² মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 22 ইকুয়াল টু 0 বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, দেখো y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে 2 রুট ওভার অফ f স্কোয়ার মাইনাস c। এটা হচ্ছে y অক্ষের y অক্ষের y অক্ষের খণ্ডিতাংশের কি দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার সূত্র। তার মানে কি এফ আর সি, এটা হইলেই কিন্তু আমি পাওয়া যাব। সো এখানে কিন্তু সহজ বৃত্তের সমীকরণ আছে, আমি তোমাদের আমাদের ক্লাসে শিখাইছিলাম, আমাদের ইয়ার ব্যাচে শিখাইছিলাম যে একটা বৃত্তের সমীকরণ থেকে তুমি কিভাবে জি এফ সি বের করবা। তো সমীকরণটা আছে 2x² প্লাস কত
2y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 22 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। সো আমরা বলছিলাম যে x এর যে সহগ থাকবে তাকে তুমি 2 দিয়ে ভাগ করবা। দেখো এখানে x এর সহগ আছে -2, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে -1, তাহলে g এর মান পাবা হচ্ছে -1। x এর যে সহগ, একটা বৃত্তের যে সমীকরণ, সেইখানে x এর সহগ যত থাকবে, শুধু x এর সহগ x স্কয়ার আছে। আরেকটা এখানে বিষয়, এটাকে কিন্তু জেনারেল ফরমেশনে আনি নাই আমরা, জেনারেল ফরমেশনে নিয়ে আসো আগে। এই যে জেনারেল ফরমেশনে x স্কয়ার আর y স্কয়ারের সাথে কিছু থাকা যাবে না। তাহলে এখানে 2 আছে, দেখো তো 2 দিয়ে আমি ভাগ করে দেই সবাইকে, তাহলে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এখানে 2 চলে যাবে x, আর এখানে হবে -2y মাইনাস 11। এইটা হবে হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখন স্ট্যান্ডার্ড ইকুয়েশন আসার পরে x এর যে সহগ তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে x এর সহগ আছে -1, তাহলে -1 কে 2 দিয়ে ভাগ করলে আমি g পেয়ে যাব, এই যে। আর y এর যে সহগ তাকে তোমরা 2 দিয়ে ভাগ করবে, তাহলে f পেয়ে যাবা, f হচ্ছে -1 হবে। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে c হচ্ছে -11। এখন দেখো এই যে এখানে বসাও, এই যে f পাইছো না, f পাইছো -1 আর c পাইছো 11। সো যদি বসায় দাও কি হবে, রুট ওভার অফ এখানে -1 কি স্কয়ার করলে যে f স্কয়ার মানে কত, -1 স্কয়ার, তার মানে 1। আর এখানে মাইনাস আর এই মাইনাস মিলে কি হবে, +11, তার মানে 2 রুট ওভার অফ 12। এই 12 কে আমি কি লিখতে পারি, 12 কে কিন্তু 4√2 লিখতে পারি, 4√3 লিখতে পারি। তার মানে 4√3 যদি করো 2 ইন্টু 4 রুট 43, তার মানে হচ্ছে এই 4 কে বর্গমূল করলে হবে বাইরে আসবে 2 ইন্টু 2 ইন্টু √3, তার মানে কত হবে 4√3। এইটা হবে অ্যান্সার। দেখো 4√3 কোথায় আছে, 3। আমি তোমাকে বারবার বলছি ইয়াটা অপশন হয়ে হচ্ছে, ইয়া হয়ে গেল কেন এইদিকে, ফ্ল্যাশ লাইটটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো তো এটা কত নম্বরে আছে, আমাদের অ্যান্সার কত হয়, 4√3। বুঝছো কিনা ব্যাপারটা, দেখো আমি তো তোমাকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছি, দ্যাটস ওয়াই টাইম লাগতেছে। হ্যাঁ, তারপরে তোমার কিন্তু খুব দ্রুত হয়ে যাবে, তুমি কিন্তু খুব দ্রুত করে ফেলবে। আচ্ছা বলো তো এটা অপশন নাম্বারে কত আছে, সবাই বলো। 6 নম্বরে অপশন করতে হবে। 4√3 ঠিক আছে না? হ্যাঁ, এই যে মারিয়া শেখ বলছে 6 এর বি। ওকে, আমাদের কিন্তু টপ মানে খুব দ্রুত করে সব হয়ে যাচ্ছে। এইভাবে পরীক্ষার হলেও সব কারেক্ট করবা, ঠিক আছে, সহজেই। ওকে, এরপরে আছে 7 নাম্বার। 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারে কি বললো, দেখো 7 নাম্বারে আমাকে দুইটা ম্যাট্রিক্স দিছে। এ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কত, দেখো এ একটা ম্যাট্রিক্স হচ্ছে 2 অন -1, এদিকে আছে 2 অন দেন -1 এইদিকে দিছে। আর বি দিছে কত বলো, বি দেওয়া হয়েছে যে 203 203 এইদিকে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই দুটাকে এখন আমাকে কিছু বিএ বের করতে বলছে। দেখো বিএ কত হবে এটা বলছে না ওরা, বিএ, হ্যাঁ বিএ ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা এটা গুণ না করে বের করা যাবে। দেখো আমি এটার একটা সুপার শর্টকাট দিই, এটাও সুপার সুপার শর্টকাট। শর্টকাট দেখো, এই গুণফলটা না বের করেই অনেক সময় করা যাবে। দেখো আচ্ছা, আমি তোমাদের গুণ ম্যাট্রিক্সে যখন গুণ শিখাইছিলাম তখন গুণ করার শর্ত শিখাইছিলাম। আচ্ছা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার শর্ত কি বলতো, গুণের শর্ত কি, গুণের শর্ত বলো, গুণের শর্ত কি? আমি একটু ওয়েট করি তোমাদের কমেন্টের জন্য। এই যারা যারা পারো, গুণ করার শর্ত কি? দুইটা ম্যাট্রিক্সের গুণ করার শর্ত কি, কমেন্টে লিখে দাও তো একটু। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হবে লেখাটা। আচ্ছা যাই হোক, আমি একটু বলেই দিই। গুণ করার শর্ত হচ্ছে এই যে প্রথমটার, গুণ করার সময় আমি যাকে প্রথমে লিখবো, গুণ করার সময় যাকে আমি মানে দেওয়া আছে প্রথমে ওইটা না, কিন্তু ওইটা প্রথম না, যাকে আমি লিখবো আগে, ধরো এ বি যদি লিখি তাহলে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এ, পরের ম্যাট্রিক্স হচ্ছে বি। আর যদি বি এ লিখি তাহলে প্রথমটা হচ্ছে বি আর পরেরটা হচ্ছে এ। তাহলে আমার দেখো এখানে বি এ বের করতে বলছে না, বি এর ক্ষেত্রে আমার প্রথম ম্যাট্রিক্স হবে হচ্ছে, বি এর ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স হবে আমার কত, আচ্ছা বি এর ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি। তাহলে আমরা বলছিলাম প্রথমটার কলাম দেখো এখানে কয়টা আছে, যে প্রথমটা হচ্ছে বি, তার কলাম আছে কয়টা, একটা, একটা কলাম আছে। আর দ্বিতীয়টার কলাম আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। দেখো তো এই প্রথমটার অর্ডার কত, প্রথমটাতে সারি আছে তিনটা, তাহলে ওর অর্ডার হচ্ছে 3/1। আর দ্বিতীয়টা যেটা, সেটার অর্ডার কত, সারি আছে একটা, কলাম আছে তিনটা, তাহলে ওর অর্ডার হচ্ছে 1/3। বুঝলা কিনা, যে আমি যে গুণ করতেছি তার প্রথম ম্যাট্রিক্সটা বি, বি এর সারি আছে তিনটা, এই যে দেখো বি, এটা না,
বি হচ্ছে 203, তার মানে 1 2 3, তিনটা সারি, আর কলাম কয়টা, একটা। তাহলে অর্ডার লেখার সময় সারি আগে লিখতে হয়, তাহলে ওর অর্ডার হচ্ছে 3/1। আর বি এর যেটা এর হচ্ছে সারি আছে একটা বাট কলাম আছে তিনটা, তাহলে ওর ক্ষেত্রে এইটা। এখন দেখো আমি বলছিলাম যে গুণ করার কন্ডিশন কি, যখন দেখবা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলে যাচ্ছে, তখন কিন্তু এটাকে গুণ করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে গুণ করার পরে এই যে বিএ ম্যাট্রিক্স না, গুণ করার পরেই তো আমি বিএ ম্যাট্রিক্সটা পাবো, এই বিএ ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? মানে আমি বুঝলাম যে গুণ করা যাবে কখন, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান হইলো গুণ করা যাবে। গুণ করার পরে যে তুমি ম্যাট্রিক্সটা পাবা সেইটার অর্ডার কত হবে, সেটার অর্ডার এই যে এটা, এই দুইটা বাদ দিয়ে দাও, এটার দ্বিতীয়টা এটার প্রথমটা বাদ দিয়ে দাও, কত পাইতেছো? এই যে 3/3, অর্থাৎ এটার অর্ডার হবে 3/3। দেখো এখন অপশনে 3/3 ম্যাট্রিক্স কয়টা আছে, ওইটাই আনসার। অপশনে 3/3 ম্যাট্রিক্স যেটা আছে সেইটাই আনসার হবে। মিসেস সঞ্জিদা আক্তার বলছে সারি গুণ কলাম, আচ্ছা যাই হোক। আচ্ছা, না এটা মিসেস সানজিদা বলছে সারি গুণ কলাম, এটা ঠিক আছে, বাট আমি বলছিলাম কন্ডিশনটা কি, আমি যেটা বললাম কন্ডিশন, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হইতে হবে, এইটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা এখন দেখো তো, এইটা আমি গুণ না করেই কিন্তু অপশনে বুঝতে পারবো, অর্থাৎ আমাদের যে বিএ ম্যাট্রিক্স এটার অর্ডার হবে 3/3, অর্থাৎ তিনটা সারি থাকবে, তিনটা সারি আর তিনটা কলাম থাকবে, কলাম। দেখো তো এরকম অপশন কয়টা আছে, এরকম অপশন কয়টা আছে, এই যে সাজিদুল বলতেছে একে ডি, এই তো ডি ডি। আচ্ছা এই বাকিগুলা বলো, বাকিটা বলো। আহ, একের ডি বলতেছে, হ্যাঁ ওকে। 7 নাম্বার না এটা, হ্যাঁ 7 নাম্বার, এই তো সাজিদুলের হয়েছে। তো আমরা জানি কিন্তু যে 3/3 হবে, বি এর বুঝতে পারতেছি 3/3 হবে, তো তিনটা সারি তিনটা কলাম এরকম অপশন কিন্তু একটাই আছে। আমরা অনেক সময় ট্রিক্স কাটা করে ফেলতে পারি, একটা এরকম অপশন একটাই আছে। আচ্ছা আকাশ বলতেছে ডি। এই বাকিদের কি অবস্থা, বুঝতে পারছো কিনা আমাকে বলো তো। এটা এটা যে শর্টকাটে করে ফেললাম, আমরা গুণটা না করেই জাস্ট অর্ডার দেখে বুঝলাম যে হ্যাঁ আমাদের এখানে বিয়ের এই যে প্রথমটা আমাকে বিয়ে বের করতে বলছে না, তো বিয়ের অর্ডার হচ্ছে তোমার লিখবা, যে অর্ডার লিখবে এরকম খুব দ্রুত করে ফেলি আমরা। অর্ডার হচ্ছে বিয়ের প্রথমটার অর্ডার 1/3, আর দ্বিতীয়টার অর্ডার কত, এই যে বি এ এর অর্ডার হচ্ছে 1/3। তার মানে এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয়টা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথমটা সমান, তো এটা বাদ দাও, সমান মানে গুণ করা যাবে, তার মানে এটা বাদ দিলে আমি গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা হবে তার অর্ডার পেয়ে যাব। এই যে তার অর্ডার কত, 3/3। তো এই যে তার মানে কি আমার যে গুণফলটা হবে সেটা 3/3 হবে, আর 3/3 অপশন একটাই আছে, সেটা কত নাম্বার বলো তো। এই তো সবাই বলতেছে হ্যাঁ, ইয়েস স্যার বুঝছি, বুঝলাম। হ্যাঁ রুবেল আহমেদ বলছে ওকে। এই বাকিদের কি অবস্থা, বুঝছো নাকি? এখানে তো ক্লাস করতেছে অনেকগুলো, অ্যান্সার মানে কমেন্টস করেন, এদের মার্ক দেওয়া উচিত। আমি বুঝবো কেমনে, না বুঝলে কারো প্রবলেম থাকে বলো, কারো প্রবলেম থাকলে বলো, আর না থাকলেও বলো যে প্রবলেম নাই স্যার বুঝছি। হ্যাঁ সবাই একটু লেখো ক্লিয়ার 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 দ্রুত, তাইলে আমি পরের প্রশ্নে চলে যাব। সব আলসা, সবগুলা আলসেমি করে, সবগুলা আলসেমি করে। সবাই কি বুঝতে পারছো কিনা, বুঝলে একটু জানায় দাও কমেন্টে। নেক্সট নেক্সট, ওকে ঠিক আছে, নেক্সট বলতেছে। আচ্ছা যারা এই যে কি বলে, এই যে কি ক্যাঙ্গারুর মতো ক্লাস করতেছে না, ক্যাঙ্গারু না এটা কি বলবি, স্ট্যাচুর মতো ক্লাস করতেছে। জি স্যার ক্লিয়ার। আচ্ছা মারিয়া শেখ বলছে বুঝছি জি স্যার, রাফি বলছে বুঝছি। হ্যাঁ একটু দ্রুত ক্লিয়ার করলে জানাবা আমাকে, জানাইলে না আমি বুঝতে পারবো। ইন্টারাকশন থাকতে হবে তো ক্লাসে না, আমি প্রশ্ন করব তুমি কমেন্টে দ্রুত অ্যান্সার করবা। আরে বাবা যখন তুমি গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করো, বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করো, তখন তো খুব হাত চলে। হ্যাঁ খুব হাত চলে তখন, প্রচুর কমেন্ট লিখতে পারো, এত বড় বড় এসএমএস লেখো, মানে খুব দ্রুত। আর এখানে ছোট 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 কমেন্ট লিখতে পারো না, লিখে ফেলবা দ্রুত। আচ্ছা এই যে পলি বলতেছে ক্লিয়ার, মজুমদার বলতেছে ক্লিয়ার, মৃত্তিকা মজুমদার এটাও বলতেছে ক্লিয়ার, মারিয়া শেখ বুঝছি স্যার। হ্যাঁ এরকম দ্রুত আমাকে জানাইতে হবে। ওকে ঠিক আছে, তার মানে এরকম শর্টকাটের মাধ্যমে আমরা অনেক সময় গুণটুন না করেও আমরা অ্যান্সারটা বলে দিতে পারবো। আরো অনেক শর্টকাট আছে, দেখো এমসিকিউ সলভ করতে অনেক ট্রিক্স খাটাইতে হয়, এই ট্রিক্স গুলাও। ওকে ঠিক আছে, সুমন এমডি সুমন প্রামাণিক বলছে ক্লিয়ার স্যার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ওকে আমরা 8 নাম্বারে চলে যাচ্ছি। দেখো 8 নাম্বার প্রশ্নটা বলছে যে এফ অফ অন ইজ ইকুয়াল টু 6 আর এফ প্রাইম অফ অন ইজ ইকুয়াল টু 3, এটাও বলছে ওরা। এফ অফ অন ইজ ইকুয়াল টু 6 আর এফ প্রাইম অফ অন ইজ ইকুয়াল টু 3, এইটা বলে দিছে, প্রশ্নে দিয়ে দিছে ওরা। আচ্ছা শুধু প্যারাগ্রাফ লিখে, হ্যাঁ এই যে সাজিদুল বলছে শুধু প্যারাগ্রাফ লেখে, প্যারাগ্রাফ লেখে, এসে লেখে, এসে রচনা লেখে,
এদের টাইম লাগে না, তখন খুব শক্তি পায়। যখন ওই জায়গায় চ্যাট করে তখন খুব শক্তি পায়, আর পড়াশোনার ক্ষেত্রে এখানে এসে কমেন্ট করতে ইচ্ছে করে না। আচ্ছা, এইসব বললেন না স্যার, নাম মান সম্মান যাবে ওদের। আচ্ছা, মান সম্মান যাবে ওদের, হ্যাঁ। আচ্ছা, ওকে, তোমাদের মান সম্মান থাকলে তো যাবে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। দেখো, তো যাই হোক, এটা দেওয়া আছে। এখন বলছে এক্স ইকুয়াল টু এত হলে এটা বলছে এত হলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, জিরো বিন্দুতে ডি ডি বাই ডিএক্স, এত বিন্দুতে ডি বাই ডিএক্স অফ, এখানে বলছে কি লগ, লগ এফ অফ, এর বলছে লগ, এখানে একটা ই হবে অ্যাকচুয়ালি, লগ ই ভিত্তিক এফ অফ এক্স, এইটা হচ্ছে তোমার হলো এইটার মান কত, এটা এর মান কত, এটা বলছে। এখানে ই ভিত্তিক লগ হবে। আচ্ছা দেখো, আমরা কিন্তু সবাই জানি ই ভিত্তিক লগ মানে কি, ই ভিত্তিক লগ মানে হচ্ছে লন, ঠিক আছে, লন। তো লন যদি হয় তার মানে হচ্ছে ডি বাই ডিএক্স, আমরা এইভাবে লিখতে পারি ডি বাই ডিএক্স লন অফ এক্স, লন এফ অফ এক্স, এটা হবে, এইটা হবে এখানে। মানে এই লগ ই ভিত্তিক লগকে আমরা কি লিখতে পারি, ই ভিত্তিক লগকে আমরা লিখতে পারি, ই ভিত্তিক লগকে আমরা লন লিখতে পারি। আর আমরা সবাই জানি লন এক্স এর সূত্র কি, লন এক্স এর সূত্র হচ্ছে লন এক্স, এটাকে এক্স মনে করো, তাহলে লন এক্স এর সূত্র ডি বাই ডিএক্স অফ লন এক্স, লন এক্স এক্স এফ অফ এক্স কে এক্স মনে করো, তাহলে অন বাই এক্স মানে এফ অফ এক্স। পরে এটাকে তো আমি এক্স মনে করলাম, ওটাকে আবার করতে হবে, আবার করলে কি হবে, এফ প্রাইম অফ এক্স হবে। ঠিক আছে, ওই যে মরসি মনে করলে আবার করা লাগবে, ওটাকে আবার করলে এফ প্রাইম অফ। আচ্ছা, আরেকটা কথা, এফ প্রাইম যে কথা, ওই যে ওয়াই ওয়ান একই কথা, ডিওয়াই বাই ডিএক্স কিন্তু একই কথা, মনে রাখবা। হ্যাঁ, এফ প্রাইম, এফ এর উপর একটা প্রাইম যে কথা, এফ এর উপর একটা প্রাইম যে কথা, আবার হচ্ছে ওয়াই ওয়ান একই কথা, দেন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স একই কথা, এগুলো একই মিন করে। তো এখানে দেখো, এটাকে আবার করলে, এটাকে আবার করতে হবে, যেহেতু এক্স নাই এখানে, এফ অফ এক্স আছে, এটাকে মনে করছি এক্স, তাহলে ওটাকে আবার করলে হবে এটা প্রাইম হবে। এখন দেখো বলছে কত বিন্দু, এফ অফ জিরো বিন্দু, তাহলে এফ অফ এখানে দেখো, আর এখানে আচ্ছা এই এফ অফ এক্স না, সরি, এফ অফ কি আছে এখানে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এখানে এফ অফ ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স, আর এখানে কত হবে তাহলে এফ অফ ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে যদি বলি, তাহলে এই যে এক্স এর মান জিরো বসাও, এক্স এর মান জিরো বসাইলে আমরা জানি ই টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান। তার মানে এখানে কত পাচ্ছি, ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান পাচ্ছি, ইন্টু এফ প্রাইম অফ, এখানেও কিন্তু ই টু দি পাওয়ার জি অন হয়ে যাবে, এটা পাচ্ছি। এখন ওরা বলছে যে এফ প্রাইম এর মান হচ্ছে কত, থ্রি, তাহলে উপরে হচ্ছে থ্রি, নিচে হচ্ছে দেখো এটা সিক্স, সিক্স অ্যান্সার উইল বি হাফ। দেখো হাফ আছে কত নম্বরে, দেখো দেখো এটা অ্যান্সার কত বলে দাও দ্রুত, আমাদের অ্যান্সার কত হচ্ছে, হাফ হচ্ছে। এই হাফটা কত নম্বর অপশনে আছে, হাফটা কত নম্বর অপশনে আছে, হাফটা কত নম্বর অপশন আছে একটু কাইন্ডলি জানাই দাও। অন্তর বলতেছে সি, তারপরে এমডি সাজিদুল বলতেছে সি, আকাশ বলতেছে সি। দুইয়ের সি আসলো কোত্থেকে রে, দুইয়ের সি আসছে কোত্থেকে, এই যে এটা কি বললে যে আকাশ, আকাশ দুইয়ের ঘ কোত্থেকে, দুইয়ের ঘ না তো, এটা তো আমার কত নাম্বার করতেছি, 8 নাম্বার। আচ্ছা, আটের রাফি বলতেছে আটের 3, গুড, ওকে, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 9 নম্বরে কি বলছে দেখো, মনোযোগ দিয়ে রাশি পড়বা। 9 নাম্বার বলছে যে 1 2 বিন্দুগামী এবং 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ কোনটি। আচ্ছা আচ্ছা, দেখো তো, এটা আরো সুপার শর্টকাট করে করে দিই, দেখো অপশন গুলা খেয়াল করো। আমার যে লম্ব রেখা বের করতে বলছে না, আচ্ছা হ্যাঁ 2 নম্বর, ওকে, মৃত্তিকা বলছে, হ্যাঁ ঠিক আছে, ওই ওদের বইয়ের 2 নম্বর, হ্যাঁ বলতেছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে দেখো 9 নম্বরে বলছে কি, এই যে এই 3x প্লাস কত, দেখো 3x প্লাস 2y প্লাস 5, 2y প্লাস 5 ইকুয়াল টু 0, 0, এই যে রেখাটা, এই রেখাটার লম্ব রেখার সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, এইটার লম্ব রেখার সমীকরণ বের করতে, মাঝে মাঝে আমার ফোনের যে কি হয়, এমনি চিল্লায় ওঠে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই রেখাটার লম্ব রেখার সমীকরণ বের করতে বলছে 1 2 বিন্দুগামী। এত কাহিনী বাদ, আমরা তো রিটেনে যেভাবে করি, রিটেনে আগে এটার লম্ব রেখা, দেখো এটা লম্ব রেখা কোনটা, এটার লম্ব রেখা কিন্তু আমরা সবাই বের করতে জানি। আমি বলছিলাম যে এক্স এর ওয়াই এর সহগ এক্স কে দিয়ে দিবা, ওয়াই এর সহগ এক্স কে দিবা, ও কাউকে দিবা, ওয়াই এর সহগ এক্স কে দিবা, এক্স এর সহগ ওয়াই কে দিয়ে দিবা, এবং মাঝখানের চিহ্ন চেঞ্জ করবা। ঠিক আছে, মাঝখানের চিহ্ন চেঞ্জ করবা, এবং প্লাস ধ্রুবকের জায়গায় দিবা প্লাস কে। তাইলে বলো তো,
যে কি আছে দেখো এখন এখানে তাহলে কত হবে, ওয়াই এর সহগ এক্স কে দিলাম তাহলে 2x, আর মাঝখানে চিহ্ন ছিল প্লাস, এটা মাইনাস করে দিলাম, এক্স এর সহগ ওয়াই কে দিলাম 3y। আচ্ছা এখন দেখো অপশনে এইটা আছে কোনটা, এইটা যদি কোনো অপশনে না থাকে তাহলে ওই অপশনটা বাদ। একটু চিন্তা করো এখানে দেখো তো, আমাদের 9 নাম্বার, আমাদের বইয়ে এটা 9 নাম্বার আছে, দেখো ক নাম্বারে অপশন এটা নাই, ক নাম্বারে আছে 2x + 3y, এটা বাদ, এটা হবে না, ক নাম্বার হবে না। খ নাম্বারে দেখো, খ নাম্বারে, তারপরে গ নাম্বারে আছে 3x + 2y, এটাও হবে না। এইটা আছে কোন অপশনে দেখো, ওইটাই হবে অ্যান্সার। টোটাল ম্যাথ করার দরকারই নাই আমার। হ্যাঁ, এইটা যে অপশনে আছে সেটাই অ্যান্সার। কত নাম্বার অপশন এটা বলো, কত নাম্বার অ্যান্সার হবে? আচ্ছা সাজিদুল, ডান, ডি হবে, ডি। ডি বলতেছে ডি। আমি বলছি এইটা কোন অপশনে আছে, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এইটা কত নাম্বার অপশন, ডি হবে, হ্যাঁ ডি হবে, তাই না? হ্যাঁ ডি হবে, এই তো গুড, বুঝতে পারছো? তার মানে কি অঙ্ক না করে অ্যান্সার করা যাবে, কিন্তু অনেক সময় মানে শর্টকাট দিয়েই আমার কিন্তু অ্যান্সার করা সম্ভব। ওকে, এই তো ডি নাম্বার। হ্যাঁ, সবাই বুঝতে পারছো ব্যাপারটা? সবাই বুঝতে পারছো আশা করি। আমরা যাব হচ্ছে এরপরে 10 নাম্বারে। দেখো 10 নাম্বারে কি বলছে, এটা আরো সহজ, এটা একটা সূত্র, জাস্ট নাথিং, সূত্র এটা। এখানে কি বলছে যে tan ইনভার্স অফ e টু দি পাওয়ার x d বাই dx, দেন হচ্ছে tan ইনভার্স e টু দি পাওয়ার x, এইটা। তো আমরা কিন্তু জানি যে এটা একটা সূত্র আছে, d বাই dx অফ tan ইনভার্স x, এটা সূত্র হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার, এটা সূত্র আছে। সো এইখানে আমরা ওই যে একই কথা, আমি যদি কাউকে x মনে করি ওইটাকে আবার করতে হবে। তো এখানে tan ইনভার্স x ছিল সূত্রে, কিন্তু এখানে কি x আছে নাকি e টু দি পাওয়ার x আছে, তাহলে আমরা ওই অনুযায়ী সূত্র বসালে 1 প্লাস e টু দি পাওয়ার মানে x স্কোয়ার, মানে এখানে যেহেতু x এর জায়গায় e টু দি পাওয়ার x আছে তাকে স্কোয়ার করে দিলাম। কিন্তু ওই যে আমি x মনে করলাম কাকে, e টু দি পাওয়ার x কে x মনে করলাম, দ্যাটস ওয়াই এটাকে আবার করা লাগবে। আবার করো, আবার করলে আমরা জানি d বাই dx e টু দি পাওয়ার x মানে কি ওইটাই হয়, e টু দি পাওয়ার x ই হয়। তার মানে এটার आंसर e টু দি পাওয়ার x ই হবে। তাহলে এখানে হবে 1 প্লাস, এখানে হবে 1/1 প্লাস e টু দি পাওয়ার, এখানে হবে 2x, এখানে এভাবে গুণ করলে পাওয়ারটা এভাবে লেখা যায়। আর এই e টু দি পাওয়ার এখানে তো e টু দি পাওয়ার x ই হবে, তাহলে ইনটু e টু দি পাওয়ার x। তো আলটিমেটলি आंसरটা এটা উপরে চলে যাবে, e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x, এই একটা হচ্ছে आंसर এটার। দেখো এটা কত নম্বরে আছে, এই 10 নম্বরে অ্যান্সার করো। 10 নম্বরে পাইছো অ্যান্সার? 10-এর সি, গুড। রাফি বলতেছে 10-এর সি। এই আগে আজকে আবির দেখতেছি না, আবির দেখতে, রাফি বলতেছে আবির পাচ্ছি না, আবির পাচ্ছি না, অনেকগুলারে পাচ্ছি না। আচ্ছা, আর এখনো যারা শেয়ার টিয়ার করো নাই তারা কিন্তু একটু কাইন্ডলি শেয়ার করে দাও। আর যারা হঠাৎ করে ক্লাসে ঢুকতেছো, হয়তো অনেকে বুঝতে পারতেছো না কি করতেছি, আমরা আসলে ঢাকা বোর্ড 2023 উচ্চতর গণিত প্রথম পত্র, ঢাকা বোর্ড 2023 এর এমসিকিউ সমাধান করতেছি। প্রশ্ন না থাকলে আমার পেজের ভিতরে প্রশ্ন দেওয়া আছে, ডাউনলোড করে নিও। মারিয়া শেখ বলতেছে 10-এর সি, স্যার ও বগুড়া গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যাবো হচ্ছে 11-তে। 11 নম্বরে দেখো কি বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা কলি বলতেছে 10-এর সি, হ্যাঁ গুড। ওকে, দেখো এখন 11 নম্বরে কি বলছে দেখো তো, একটা নির্ণায়ক দিছে 1 2 -3 6, নির্ণায়কের কি কি বলছে দেখো। আচ্ছা আমরা দেখি 11 নম্বরে কি বলা হইলো। 11 নম্বর বলছে 1 2, একটা নির্ণায়ক দিছে ওরা 1 2 আর -3 6, -3 and 6, এই যে -3 and 6, এটা একটা নির্ণায়ক। এই নির্ণায়কের ওরা বলছে 1 2 তম মানে 1 2 তম ভুক্তি কত। আচ্ছা 1 2 মানে কি জানো, এই প্রথমটা যদি তোমাকে বলে 1 2 এরকম যদি বলে অততম ভুক্তি কত, তার মানে প্রথমটা সারি দ্বিতীয়টা কলাম, প্রথমটা সারি দ্বিতীয়টা কলাম। তাহলে দেখো তো প্রথমটা সারি দ্বিতীয়টা, এই যে সারি কলাম 2 হওয়ার কথা, কিন্তু ওরা দিছে কত, ওরা দিছে হচ্ছে এখানে 3 ভুক্তি। আচ্ছা ভুক্তির সহগুণক আমাকে বলছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সহগুণক বলছে, একটু চিন্তা করো সহগুণক গুলা কেমনে বের করি আমরা। আমাকে বলছে 1 2 তম, তো সহগুণক বের করার একটা শর্টকাট ওয়ে শিখাই তোমাকে। এই যে 1 2 তম মানে কি, এটা সারি, এটা হচ্ছে সারি, আর এটা কি, এটা হচ্ছে কলাম, ঠিক আছে, কলাম। তো সারি আর কলাম মনে মনে যোগ করো, তাহলে কত হচ্ছে 3। ওকে, তাইলে এখন আর এই 1 2 তম ফার্স্টে দেখো এটা 3 রেখে দিলে থাক। এখন এই 1 2 তম উপাদান কে, এই যে 1 নাম্বার সারি 1 2, 2 নাম্বার কলাম 2, তো 2 এর সহগুণক বের করতে বলছে আমাকে। তার মানে 1 2 তম ভুক্তি বলতে 2 কে বুঝাইছে, 2 এর সহগুণক বের করতে বলছে। তাহলে ওর সারি বাদ দাও, ওর কলাম বাদ দিয়ে দাও, ঠিক আছে। কে থাকতেছে 3 3 থাকতেছে। কিন্তু ওই যে সারি আর কলাম যার 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 ওই যে
ভুক্তিটা বের করতে বলছে 2, ও আছে হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলামে, এই যোগফলটা 3 হয় না? তাহলে এই যে বিজোড় বিজোড় এই যোগফলটা যদি বিজোড় হয় তাহলে আগের থেকে একটা মাইনাস, অর্থাৎ ওই যে সংখ্যাটাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে, ওটা সারি কলাম বাদ দেওয়ার পরে যা থাকবে তাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে, তাহলে সহগুণক পেয়ে যাবো। তার মানে সহগুণক হবে হচ্ছে -3, দ্যাট উইল বি 3। তার মানে 1 নম্বর রাইট, 1 নম্বরের অপশনটা রাইট। 2 নম্বরে বলছে 2 তম ভুক্তির অনুরাশি 1। দেখো 2 তার মানে হচ্ছে দ্বিতীয়, এই যে আমি আবার লিখি 1 2 -3 6, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তার মানে 6, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। 2 মানে কত? 2 মানে হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তার মানে 6। তাহলে 6 এর কলাম বাদ দাও, সারি বাদ দাও। অনুরাশি, অনুরাশি 1, অনুরাশির ক্ষেত্রে তোমার কি করা লাগে না, মাইনাস টাইনাস দিয়ে গুণ করা লাগে না, আমি যেটা সহগুণকের ক্ষেত্রে দেখালাম। অনুরাশির ক্ষেত্রে শুধু কলাম আর রাশি বাদ দিয়ে যেটা থাকে সেটাই অনুরাশি, আর অনুরাশির সামনে যদি মাইনাস টাইনাস দেই কখন মাইনাস হবে ওইটা হচ্ছে সহগুণক। তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তোমার 2 নাম্বারটাও ঠিক আছে। আচ্ছা নির্ণয়কের মান বলছে 12, আচ্ছা দেখি নির্ণয়কের মান 12 কিনা। 1 2 -3 6, এইদিকে গুণ করো 6 কে 6, এদিকে গুণ করো, মাইনাস দিয়ে গিয়ে গুণ করলে দেখো 6 -6 আর -6 6 ইকুয়াল টু 12। তার মানে এটাও রাইট, 3 নাম্বার রাইট, 1 2 3 তিনটাই রাইট, 11 নাম্বার তিনটাই রাইট। ওকে আচ্ছা একটু দেখি আমি, সবাই আমাকে একটু আবার ক্লিয়ার করো তো, এই যেভাবে বুঝাচ্ছি সবাই ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও, আমি একটু 2 মিনিট 1 মিনিট সময় নিচ্ছি, তোমরা সবাই ক্লিয়ার লিখে দাও। আর যদি কারো কোনো প্রশ্ন বা তোমার হচ্ছে কনফিউশন থাকে তাহলে সেটাও আমাকে জানায় দাও কাইন্ডলি। ওকে তাহলে সবগুলাই, হ্যাঁ সবগুলাই, আকাশ বলতেছে সবগুলাই, রাফি বলতেছে একের ডি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর বাকিরা বুঝতে পারতেছো কিনা, সবকিছু ঠিক আছে কিনা, বা না বুঝলেও আমাকে বলো, একটু বলে দাও। আর যদি বুঝো তাহলে ক্লিয়ার লিখে দাও, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব। আমি একটু ওয়েট করতেছি তোমাদের কমেন্টের জন্য, দ্রুত কমেন্ট করো। আর যারা এখনো শেয়ার করো নাই, সামাজিক দায়িত্ববোধ থেকে শেয়ার করে দাও, ঠিক আছে? রাফি এস স্যার ক্লিয়ার, হ্যাঁ একজনের ক্লিয়ার পাইছি, আবার মারিয়া শেখ বলতেছে ক্লিয়ার। বাকিদের কি অবস্থা? বাকিরা বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা। আকাশ বলতেছি এস স্যার ক্লিয়ার, হ্যাঁ। এত স্লো কেন কমেন্টে, আমি তো বুঝতে পারতেছি না। তোমাদের মার্ক দেওয়া উচিত, এই যে অনলাইনে তোমাদের হচ্ছে ভার্চুয়ালি মার্ক দেওয়া উচিত, জানো, এরকম ভার্চুয়ালি মার্ক দেওয়া উচিত, দ্রুত কমেন্ট করতে হবে, নাকি ঘুমায় গেছে এগুলা সব? আচ্ছা সুমন পারমাণিক বলতেছে ইয়েস স্যার ক্লিয়ার, হ্যাঁ থ্যাংক ইউ সুমন পারমাণিক। ওকে বাকিদের কি অবস্থা, বলো 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 তাড়াতাড়ি বলো। ক্লিয়ার হইলে সবাই ক্লিয়ার লিখে দাও, আর কোনো কনফিউশন না থাকলে বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কলি বলতেছে ক্লিয়ার। ওকে 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 রুবেল আহমেদ ক্লিয়ার, হ্যাঁ সবাই ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাব। 12 নম্বরে যাও, 12 নাম্বারটা কিন্তু আমি সুপার শর্টকাট শিখাইছি তোমাদের, আমাদের যারা ব্যাচের স্টুডেন্ট আছো। মারেন সাজিদুল ইসলাম, মারলাম দেখো। আচ্ছা যাই হোক, আমরা 13 নম্বর যে প্রশ্নটা বলছে একটা ইকুয়েশন দিছে সরল রেখার। আচ্ছা সরল রেখার ইকুয়েশন থাকলে ঢাল বের করার একদম সুপার শর্টকাট শিখাইছিলাম তোমাদের আমি। কি শিখাইছিলাম? সুপার শর্টকাট শিখাইছিলাম। মজুমদার বলতেছে, মৃত্তিকা মজুমদার বলতেছে ক্লিয়ার স্যার, হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা 13 নম্বর প্রশ্ন না, 12 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্নের একটা ইকুয়েশন দেওয়া আছে কিউ ওয়াই প্লাস পি এক্স, কিউ ওয়াই প্লাস পি এক্স প্লাস কত, px প্লাস হচ্ছে r ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের আমাকে কি করতে বলছে? ঢাল বের করতে বলছে। তো আমরা এটা সুপার শর্টকাট শিখছিলাম কেমনে, কি বলছিলাম যে কোন একটা ইকুয়েশন, সরল রেখার ইকুয়েশন, এটা কিন্তু কার ইকুয়েশন? সরল রেখার, ঠিক আছে? কেমনে বুঝছি? এই যে এক্স এর পাওয়ার 1 আছে, ওয়াই এর পাওয়ার 1 আছে, আবার কোথাও এক্স ওয়াই নাই, এক্স ওয়াই একসাথে নাই, এক্স এর পাওয়ারও 1, ওয়াই এর পাওয়ারও 1, কোথাও এক্স ওয়াই একসাথে নাই। এই যে তিনটা কন্ডিশন, এটা মানলে আমরা বলবো সরল রেখার সমীকরণ, রেখার সমীকরণ। এই যে মাঝে মাঝে আমার ফোনের কি জানি হয়, একাই চিল্লায় ওঠে। ওকে ঠিক আছে, দেখো তাহলে আর সরল রেখার ইকুয়েশন থেকে ঢাল বের করার একটা সুপার শর্টকাট তোমাদের শিখাইছিলাম। কি হবে দেখো, বলছিলাম মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ। তাহলে মাইনাস এক্স এর সহগ দেখো মানে কি মাইনাস পি, ঠিক আছে? আর ডিভাইডেড বাই ওয়াই এর সহগ কত, কিউ, কিউ, অর্থাৎ মাইনাস পি বাই কিউ। এটা হচ্ছে আমার ঢাল, এটা হচ্ছে আমার ঢাল, ঠিক আছে?
ওকে ক্লিয়ার? হ্যাঁ, এই যে 12 ক বলতেছে অনেকে, এটা সুপার শর্টকাট তোমাদের আমি শিখাইছিলাম ক্লাসে। 11 ক, এই মৃত্তিকা মজুমদার, 11 না তো, এটা 11 না, 12। তুমি 11 না, এটা 12, ঠিক আছে, 12 নম্বর। আচ্ছা, আমরা এটা সুপার শর্টকাটের মাধ্যমে করে ফেললাম। তাহলে যারা যারা জানতা না, এটা লিখে রাখো, কোন একটা সরলরেখার ইকুয়েশন যদি দেওয়া থাকে, সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে ঢাল বের করার ফর্মুলা হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। ঠিক আছে? ওকে ক্লিয়ার? আকাশ বলতেছে ক হবে, হ্যাঁ ঠিক আছে, সবাই বলছে। আমরা তাহলে 12 নম্বর ক্লিয়ার করে ফেলছি, 13 তো চলে যাবো। দেখো 13 নম্বরে একটা আমাকে ইন্টিগ্রেশনের ম্যাথ দিছে। এতে বোর্ডের এমসিকিউতে খুব বেশি কঠিন ইন্টিগ্রেশন দেয় না, অ্যাডমিশনের ক্ষেত্রে দেয়, বাট এটা বোর্ডের ক্ষেত্রে খুব বেশি কঠিন ইন্টিগ্রেশন দেয় না, সহজ সহজ ইন্টিগ্রেশন দেয়। আচ্ছা, এইখানে 13 নম্বর প্রশ্নটাতে আমার একটা ইন্টিগ্রেশন দিছে ওরা। 13 নম্বর প্রশ্নে একটা ইন্টিগ্রেশন দিছে। 13 নম্বর ইন্টিগ্রেশনটা হচ্ছে এইরকম, ইন্টিগ্রেশন 0 to π/2। এটা লোয়ার লিমিট দিছে 0, আপার লিমিট দিছে π/2, এবং রাশিটা হচ্ছে √অফ, এখানে দিছে 1 প্লাস সাইন এক্স, এটা দিছে 1 প্লাস সাইন এক্স, না সরি 2x, 1 প্লাস সাইন 2x দিছে এখানে, ইনটু কি ডিএক্স। এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, এটা ইকুয়াল টু হোয়াট বলছে ওরা, এটা ইকুয়াল টু হোয়াট বলছে, অর্থাৎ এটার মান বের করতে হবে। ওকে, আমরা এটাকে ইন্টিগ্রেশন করার আগে একটু সাইজ করে নেব, এই রাশিটাকে একটু সাইজ করে নিই, এটা একটা শর্টকাট করা যায়। এই রাশিটা পরিচিত অনেক, এরকম রাশির ম্যাথ অনেক পাই আমরা। যখনই তুমি 1 প্লাস সাইন 2x এরকম কোনো রাশি ত্রিকোণমিতিতে বা তোমার হচ্ছে ইন্টিগ্রেশন বা ব্যবকলনে পেয়ে যাবা, তখন একটা একটা ট্রিক্স শিখাই, তখন এটা করবা। এই 1 এর পরিবর্তে তুমি লেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। আর এই সাইন 2x এর একটা সূত্র তোমরা সবাই জানো, সাইন 2x এর সূত্র তোমরা সবাই জানো, সাইন 2x এর সূত্র হচ্ছে 2 সাইন এক্স কজ এক্স, একটা সূত্র আছে। তো সেটা আমি বসাই দিলাম এখানে। তাহলে কত হবে দেখো, প্লাস 2 সাইন এক্স কজ এক্স, এটা কজ, আমি এটা মুছে দিলাম কজ এক্স। তারপরে কি, এটা হচ্ছে রুটের মধ্যে আছে, হ্যাঁ, আর এখানে ইন্টিগ্রেশন 0 to কত, π/2। ওকে, আমি বুঝাই বুঝাই করতেছি, লেট লাগতেছে, তোমরা খুব দ্রুত করে ফেলবা। আর ইনটু কি ডিএক্স। ওকে, এখানে কিন্তু একটা কি হয়ে গেছে দেখো তো, এটা সূত্র হয়ে গেছে, এখানে ভিতরে কিন্তু সূত্র হয়েছে যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে আমরা 0 to π/2, এখানে সূত্র বসাতে পারবো √অফ সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার, ঠিক আছে, ইনটু ডিএক্স। তো এখানে রুট স্কোয়ার কাটা যাবে, হোল স্কোয়ারের রুট স্কোয়ার কি হবে, কাটা যাবে, কাটা গেলে থাকবে কত দেখো, ইন্টিগ্রেশন অফ 0 দেন হচ্ছে π/2, এখানে থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স ইনটু কি ডিএক্স। ওকে, তো যাই হোক, আমরা এরপর একটু উপরে মুছে দেই, উপরে একটু মুছে দেই, উপরে একটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে দেখো এখানে কি হলো, এখানে দেখো আমরা এখন আলাদা করে দিতে পারি, আমরা ইন্টিগ্রেশন সাইন আলাদা করে দিতে পারি, π/2, তারপরে কত π/2, এখানে হচ্ছে তোমার হলো সাইন এক্স থাকে, সাইন এক্স আর ডিএক্স, এগুলো হচ্ছে আলাদা মানে সবার সাথে আলাদা করে দিতে পারি, প্লাস হচ্ছে আবার ইন্টিগ্রেশন অফ 0 to π/2, কত হবে cos x dx। ওকে, তো এই সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে মাইনাস কজ এক্স, মনে রাখবা ইন্টিগ্রেশনের সূত্র এটা, সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করি মাইনাস কজ এক্স হয়, আর যেহেতু এখানে লিমিট আছে, লিমিট থাকলে আমরা জানি থার্ড ব্র্যাকেট দিতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা দিয়ে দিতে হয়। তারপরে প্লাস এইখানেও কিন্তু cos x কে করলে হবে sin x, আর এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে π/2। এখন দেখো নিয়ম কি আমার, তোমার ডেফিনিট ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে আপার লিমিট একবার x এর জায়গায় বসাইতে হয়। তো আপার লিমিট যদি x এর জায়গায় বসাও, তাহলে কি হবে, এই cos π/2 হবে না, cos π/2 মানে 90, cos 90 এর মান হচ্ছে কিন্তু আমরা জানি 0, তার মানে -0। তারপরে হচ্ছে তাহলে 0, সূত্রের একটা মাইনাস, আবার লোয়ার লিমিট যদি এক্স এর জায়গায় বসাও তাহলে cos 0 হচ্ছে, তাহলে cos 0 এর মান 1। তারপরে মাঝখানে প্লাস আছে, প্লাস দিলা। একইভাবে এখানে আপার লিমিট যদি এক্স এর জায়গায় বসাও, sin 90 এর মান 1 -0, তার মানে কত হচ্ছে -0 প্লাস 1 দেন প্লাস 1 -0, তার মানে 2, অ্যান্সার উইল বি 2, অ্যান্সার উইল বি 2। দেখো এটা বুঝছো কিনা বলো, অ্যান্সার উইল বি 2। 2 কত নম্বর অপশনে আছে বলো তো আমাকে সবাই, 2 কত নম্বর অপশনে আছে? 2 কত নম্বর অপশন আছে, কাইন্ডলি দ্রুত জানায় দাও। আচ্ছা, ঘ নাম্বারে বলতেছে, হ্যাঁ ঘ নাম্বারে অপশন আছে, ওকে। আচ্ছা, আকাশ বলতেছে ঘ নাম্বার, হ্যাঁ বাকিগুলার কি অবস্থা বুঝছো? এই ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো তো একটু। আচ্ছা, আমরা তাহলে এর পরবর্তী ম্যাথে যাই।
14 নাম্বার কি বলছে দেখো, 14 নাম্বার আরো সহজ ম্যাথ, এটাও একটা সূত্র, এখানে অনেকগুলো সূত্র দিছে। 14 নাম্বারটা বলছে ইন্টিগ্রেশন পি টু দি পাওয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ পি টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি। তো আমাকে বলতেছে এখানে যে তবে এফ অফ এক্স এই যে এখানকার এফ অফ এক্সটা কি, কত, এর মান কোনটি। আচ্ছা, এফ অফ এক্স এর মান কোনটি, এটা হচ্ছে আমাকে বলতেছে। তো দেখো একটু খেয়াল করো, এই এফ অফ এক্স আমরা কিন্তু জানি, এই যে একটা সূত্র জানি, এ টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন অফ, আচ্ছা আছে এখানে ইন্টিগ্রেশন, হ্যাঁ ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এইটার সূত্র আছে কিন্তু একটা, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই দেখো এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন লন এ, এটা হচ্ছে একটা সূত্র আছে। বাট এখানে আমাদের এর জায়গায় আছে কত, পি। তাহলে কি হবে বলতো, এটা কি হওয়ার কথা, এটা সমান হওয়ার কথা হচ্ছে এটাই, যে এটা সমান, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ পি এক্স ডিএক্স, এটা ইকুয়াল টু হওয়ার কথা হচ্ছে পি এক্স ডিভাইডেড বাই লন পি। কিন্তু লন কে আমরা কি লিখতে পারি, লন কে আমরা লগ ই লিখতে পারি, লগ ই লিখতে পারি, ইপি। এইটা অপশনে আছে, দেখো এটা আমার অপশনে আছে, এটাই ভাবে দিছে। তো আমাদের এই যে এটা তার মানে আমার এইটা হওয়ার কথা প্লাস সি হওয়ার কথা, তার মানে এফ অফ এক্স এর জায়গায় কিন্তু আমরা এটা পাচ্ছি, তার মানে এফ অফ এক্স ইকুয়াল টু এটা হবে। দেখো ক্লিয়ার, এফ অফ এক্স ইকুয়াল টু এইটা হবে, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে 14 নম্বর, আশা করি ক্লিয়ার। 15 নম্বরে যাব, 15 আর 16 একটা উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হয়েছে, তো আমরা ওইটা একটু দেখি। দেখো বলছে যে উদ্দীপকের 15 ও 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা সুন্দর করে একটা কি দিছে, একটা উদ্দীপকে দিয়ে দিছে। তো আমরা উদ্দীপকটা একটু দেখবো আগে। বলছে এরকম যে এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এখানে হচ্ছে এক্স ও এক্স প্রাইম আর ওয়াই ও ওয়াই প্রাইম। ওকে, সো আমার এখানে বলছে একটা সরলরেখা দিছে এখানে এ আর বি। সো এ বি সরলরেখাটা হচ্ছে 3x - 4y + 12, এটা 3x - 4y + 12 = 0। এটা হচ্ছে আমার ইকুয়েশন একটা, এটা দিছে। এখন বলছে -1 - 2 বিন্দু হতে এবি রেখার লম্ব দূরত্ব কত। লম্ব দূরত্ব আমরা সবাই পারি, দেখো কি বলছিলাম, লম্ব দূরত্ব একটা মডুলাস দিবা, তারপরে কি কত থেকে বলছে, 1 - 2 -1 - 2 বিন্দু থেকে বলছে। তাহলে এই বিন্দু দিয়ে ওকে কি করবা, সিদ্ধ করবা। তাহলে -1 এখানে বসাবা, এই যে এক্স এর জায়গায় বসাবা। তাহলে 3 - 1 দেন হচ্ছে -4 ইন্টু কত, -2, তারপরে +12 আর জিরোটা দিবা না বলছিলাম, তারপরে রুট দিবা, রুট দিয়ে কি করবা, এক্স এর সহগ স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর সহগ, এই যে ওয়াই এর সহগ স্কোয়ার, ওয়াই এর সহগ -4 আছে, তার মানে এটা করলে কত হচ্ছে, এখানে -3, এখানে +8 +12 ডিভাইডেড বাই এখানে হচ্ছে √25, এটা উপরে কি আসতেছে 20, 20 থেকে এখানে হচ্ছে 17/5। দেখো তার মানে কি 17/5, এইটা হচ্ছে আমার অ্যান্সার। 17/5 কততে আছে দেখো তো, 17/5 আছে 4-এ, অর্থাৎ 15-4, 15-4, ঠিক আছে। হঠাৎ করে পোলাপান অনেক কমে গেছে কেন? ওকে, এরা কি ঘুমাইছে নাকি সব? আচ্ছা, 17-র কত, 17-র হচ্ছে আমার 5, এটা সরলরেখা থেকে প্রশ্ন করা হয়েছে কিন্তু। ওকে, আচ্ছা তারপরে দেখো 17 নাম্বারটাও আমার ইন্টিগ্রেশন থেকে অনেক প্রশ্ন আসে এমসিকিউতে। দেখো ইন্টিগ্রেশনের কিন্তু অলরেডি 3 থেকে 4টা প্রশ্ন পেয়ে গেলাম, ইন্টিগ্রেশনের অনেকগুলো প্রশ্ন আসে। তো ইন্টিগ্রেশন আরেকটা প্রশ্ন, 17 নাম্বার, ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার, এখানে দিছে কোসেক স্কোয়ার 5 - 8x, আচ্ছা এমডি রূপক খান, আচ্ছা ওকে, আচ্ছা যাই হোক, এইখানে দেখো, এখানে খেয়াল করো, এইখানে আমার একটা ইন্ডিকেশন অফ কোসেক স্কোয়ার এক্স 5 - 8x ডিএক্স, এইটা আমার কত, এটা এখানে আচ্ছা এখানে আমার ফোনটা শুধু ডিস্টার্ব করে, মাঝে মাঝে সাউন্ড করে। আচ্ছা যাই হোক, এটা দেখো ডিএক্স ইকুয়াল টু লিখছে, ওরা লিখছে হচ্ছে এ কট তোমার হচ্ছে যে 5 - 8x + 6, এটা বলছে। সো আমাকে বলছে এখানে এর মান কত। আচ্ছা, আমরা কিন্তু সবাই ইন্টিগ্রেশন এই সূত্রটা জানার কথা। দেখো কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কট এক্স, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা কিন্তু আমাদের সূত্র। বাট একটু চিন্তা করো তো, কোসেক স্কোয়ার এক্স এর জায়গায় কি এক্স আছে? না, আমরা 5 - 8x কে কি করতেছি,
এক্স মনে করতেছি, দেখো আমি কি বলছিলাম ডিফারেন্সিয়েশনের সময় এক্স এর জায়গায় যদি এক্স না থাকে তাহলে আমি যাকে এক্স ধরে নেই তাকে আবার কি করা লাগে, আবার ব্যবকলন করা লাগে। বাট এটা কিন্তু ডিফারেন্সিয়েশন না, এটা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তুমি যাকে এক্স মনে করবা, হ্যাঁ, সেই অনুযায়ী সূত্র বসাবা। দেখো আমার এটা হওয়ার কথা কত, এটা এ থাক, আমি এখানে অ্যান্সারটা লিখি। এটার অ্যান্সার হওয়ার কথা মাইনাস কট এক্স, কট এক্স, ঠিক আছে, মাইনাস কট এক্স। এই যে 5 - 8x, কিন্তু আমি তো এক্স এক্স এর জায়গায় কি এক্স ছিল নাকি 5 - 8x ছিল? যদি কখনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্স এর জায়গায় কাউকে মনে করো তাহলে যাকে মনে করতেছো তার এক্স এর সহগ দ্বারা টোটাল অ্যান্সারটাকে ভাগ করতে হবে। দেখো এখানে কাকে এক্স মনে করতেছিলাম, 5 - 8x কে এক্স মনে করতেছিলাম, সেখানে 8, এই যে এখানে এখানে এক্স এর সহগ কত, -8, তাহলে -8 দ্বারা এখানে ভাগ করে দাও। তার মানে মাইনাস মাইনাস কাটা, এটা কত থাকার কথা, 1/8 কট 5 - 8x থাকার কথা। তার মানে এর জায়গায় আমি কাকে পাচ্ছি, এই যে 1/8 পাচ্ছি। দেখো তার মানে আমার 1/8 হবে আনসার, 1/8 এর এর ভ্যালুটা। ওকে, ক্লিয়ার? আচ্ছা এখনো 15 নম্বরে অনেকে আছে, হ্যাঁ 15 নম্বরে বলতেছে কত, আচ্ছা 15 নাম্বারটা অলরেডি হয়ে গেছে, 15 নাম্বারটা অলরেডি হয়ে গেছে। হঠাৎ করে স্টুডেন্ট কমে গেছে, এই যে ঘুমাইছে এগুলো, মনে রাত্রে ঘুম ধরছে, আর না হলে এগুলা কই গেছে, এগুলা গেছে কই, হঠাৎ করে স্টুডেন্ট কমে গেছে। আমি গরমের মধ্যে থেকে ক্লাস করাচ্ছি, এগুলা গরম ধরে, এগুলা কি ঘুম ধরে এগুলার। আচ্ছা ওকে ঠিক আছে, 16 নাম্বার দেখো, 15 নাম্বার গেল, 16 নাম্বার গেল। আচ্ছা 16 নাম্বারটা মনে হয় আমি স্কিপ করে ফেলছি, 16 নাম্বারটা করাইনি, হ্যাঁ 16 নাম্বারটা করাইনি, সরি 16 নাম্বারটা করানো হয়নি। আচ্ছা 16 নাম্বারটা তোমরা সবাই পারবা, মধ্যবিন্দু বের করতে বলছে। কি বলছে ওরা, বলছে যে এবি রেখাংশের মধ্যবিন্দু কত। আচ্ছা এবি রেখাংশের মধ্যবিন্দু, এবি রেখাটা কত দেওয়া আছে, 3x - 4y প্লাস কত, 12, প্লাস 12 আছে না? তো আমরা এটা সবাই পারার কথা, আমাদের ব্যাচের স্টুডেন্ট গুলো আরো পারার কথা, কারণ এটা এরকম আছে না, এই যে এ আর বি। তো আমি আগে এই যে এই সরলরেখাটা অক্ষদ্বয়কে সেট করছে, এই অক্ষদ্বয়কে কোন কোন পয়েন্টে সেট করছে, এ পয়েন্টে আর বি পয়েন্টে। তো আমরা বলছিলাম যে একটা সরলরেখা এক্স অক্ষকে কোন পয়েন্টে আর ওয়াই অক্ষকে যে পয়েন্টে সেট করে সেই পয়েন্ট গুলা বের করার জন্য আমাকে এটাকে কি করতে হবে, এই ধ্রুবক পদকে ওই পাশে নিতে হবে। তাহলে 3x - 4y, দেন হচ্ছে -12 এই পাশে নিলাম, দেন এখন -12 দিয়ে সবাইকে ভাগ করে দিব। তাহলে এখানে হবে x - 4, x/4 হবে, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, y/3 = 1 এটা হবে। তার মানে এর স্থানাঙ্ক হবে হচ্ছে, -4, 0, এই যে x এর নিচে যেটা থাকবে সেটা, 0। আর বি এর স্থানাঙ্ক হবে হচ্ছে এখানে, অর্থাৎ ওয়াই অক্ষকে যে বিট পয়েন্টে সেট করতেছে তার স্থানাঙ্ক হবে হচ্ছে 0,3। তাহলে মধ্যবিন্দু কত হবে, আমরা সবাই জানি মধ্যবিন্দুর সূত্র হচ্ছে x + x2/2, এটা হচ্ছে মধ্যবিন্দুর বুঝ, আর কোটি হচ্ছে y1 + y2/2। তো দেখো এই অনুযায়ী যদি করে ফেলি, আমাদের আসতেছে x1 হচ্ছে 4 - 4 যোগ হচ্ছে 3, তার মানে কি 2, তার মানে হচ্ছে আর কমা হচ্ছে 0 + 0/2, তার মানে হলো আমার কত আসতেছে, এই একটু ভুল করছি আমি, এটা হচ্ছে জিরোটা আগে হবে, সরি জিরোটা আগে হবে বি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে জিরোটা আগে হবে। তার মানে হচ্ছে -4, 0/2 আর হচ্ছে 3 + 0/2। তার মানে আলটিমেটলি হচ্ছে অ্যান্সারটা হচ্ছে -2, 3/2, এটা হচ্ছে মধ্যবিন্দু। ওকে, হ্যাঁ এই যে 16 নম্বরে হচ্ছে কত, -2, 3/2 খ নাম্বার, 16 নাম্বারটা। 17 নাম্বারটাও তো করছি অলরেডি, সি নাম্বার, হ্যাঁ করে ফেলছো। আচ্ছা এখন যাবো 18, প্রায় শেষের দিকে চলে আসছি আমরা, বুঝে বুঝে করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, এই ইন্টিগ্রেশনের গুলা অনেকের কাছে ঝামেলা মনে হবে, বিকজ ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলো সেটা কিন্তু করা হয়নি অনেক ক্ষেত্রে। ওকে, তোমার আমাদের ব্যাচেও করানো হয়নি, ওদের অনেকে প্রবলেম হতে পারে। 18 নাম্বারটা দেখো, 18 নাম্বারটা বলছে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। এবিসি ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার বলতে বলছে। আচ্ছা দেখো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি একটা, সেটা হচ্ছে এরকম সূত্র জানি যে, লাইক ধরো এরকম যে এ বি ইন্টু সাইন এ, এটা হচ্ছে ক্ষেত্রফল এই একটা সূত্র। আবার হইতে পারে ধরো এরকম যে বিসি ইন্টু সাইন, তোমার হচ্ছে যে, আচ্ছা এটা হচ্ছে সাইন সি হবে এখানে, আবার বিসি ইন্টু সাইন এ, তারপরে ধরো আবার এরকম হইতে পারে যে সি এ ইন্টু সাইন বি, এরকম হইতে পারে। আচ্ছা এটা গেল। আচ্ছা দেখো তো এখন এইখানে অপশন গুলাতে কি কি আছে আমার, অপশন গুলাতে এখন এখানে দেখো সাইন, সাইন সি, সাইন এ, এগুলা কিন্তু আবার কি লিখতে পারি যে আমাদের ত্রিভুজের, আমরা ত্রিকোণমিতিতে করছিলাম যে ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে এটা,
a বাই সাইন a ইজ ইকুয়াল টু কি b বাই সাইন b ইজ ইকুয়াল টু c ডিভাইডেড বাই সাইন c ইজ ইকুয়াল টু 2r। তার মানে এখান থেকে আমি এটা সমান কি লিখতে পারবো, a ডিভাইডেড বাই সাইন a ইজ ইকুয়াল টু 2r। তার মানে কি সাইন a ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই 2r ইজ ইকুয়াল টু সাইন a। ওকে, তো দেখো একটু যদি আমরা এই যে এই সূত্রটা নেই, এই অপশনটা কোথায় আছে দেখো, আমরা প্রত্যেকটা অপশন চেক করি। হ্যাঁ, প্রত্যেকটা অপশন একটু চেক করে ফেলি। ওকে, দেখো আমরা যদি যেমন প্রথমে এই যে এইটা দেখো, এইটা যদি চিন্তা করি সাইন সি ইকুয়াল টু কি লেখা যাবে, সি ডিভাইডেড বাই 2r ইকুয়াল টু সাইন সি লেখা যাবে, এই যে এখান থেকে সাইন সি লেখা যাবে। তাহলে সাইন সি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই 2r এখানে যদি বসাও, সাইন সি এর জায়গায় বসাও, তাহলে কি হচ্ছে এ বি সি ডিভাইডেড বাই কত 2r। দেখো এই অপশনটা কিন্তু ঠিক আছে। আচ্ছা এখানে বলছে 2r আচ্ছা 4r এবিসি। আচ্ছা তাহলে আচ্ছা এখানে আরেকটা ইয়া হবে, এখানে হাফ হবে একটা, সরি আমার একটা হাফ হবে, সূত্রে একটা হাফ হবে, এই হাফ হবে, এই হাফ আর এই যে এখানকার এই যে 2r মিলে যে হাফ থাকলো সামনে, এই হাফ আর এই 2 মিলে কত হবে, একেবারে 4 হবে 4। তাহলে অ্যান্সার এটা রাইট, ক নাম্বারটাই রাইট, অ্যান্সার কিন্তু আমার ক নাম্বারটাই রাইট। ওকে ক্লিয়ার, রাইট, কিন্তু বাকিগুলো রাইট না। এভাবে করে দেখো তোমরা একটু, এগুলা এগুলা একটু কিন্তু ইয়া করতে হবে, এখান থেকে প্রচুর ম্যাথ আসে। 18 নম্বর গেল। 19 নাম্বার দেখো কি বলছে, 19 নাম্বার বলছে যে 2x প্লাস 3y ইকুয়াল টু 9, 2x প্লাস 3y ইকুয়াল টু 9। এটা বলছে দেখো 2x প্লাস 3y মানে ইকুয়াল টু 9 মানে কি মাইনাস 9 ইকুয়াল টু 0। আর একটা ইকুয়েশন আছে হচ্ছে তোমার হলো 4x প্লাস 6y, 4x প্লাস 6y মাইনাস 7 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন আছে সরলরেখা, দুইটাই কিন্তু সরলরেখার ইকুয়েশন। বলছে এই দুইটা রেখা কিন্তু সমান্তরাল। দেখো সমান্তরাল কেন, কারণ দেখো এইটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, আমরা বলছিলাম সমান্তরাল রেখার চেনার ওয়ে কি, সমান্তরাল সরলরেখা চেনার একটা ওয়ে হচ্ছে x আর y এর পার্টটা সেম থাকবে, x আর y এর পার্টটা কি থাকবে, সেম থাকবে। তো সেম না আছে কি নাই, কিন্তু সেম করতে পারি আমরা যদি 2 দিয়ে ভাগ করে দেই, তাইলেই কিন্তু সেম হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলাম, এই যে দেখো এখন সেম হয়ে গেছে। তার মানে সমান্তরাল সরলরেখা। এখন এদের আমরা জানি সমান্তরাল সরলরেখার মাঝখানের দূরত্ব বের করার সূত্র হচ্ছে, এই যে প্রথম সমীকরণে তুমি ধ্রুবক পদ লিখবা মাইনাস দ্বিতীয় সমীকরণে ধ্রুবক পদ লিখবা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 7/2 আর ডিভাইডেড বাই রুট ওভার অফ x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। তার মানে এখানে কত হচ্ছে দেখো, উপরে যদি 2 লসাগু নেই তাহলে মাইনাস 18 প্লাস 7 ডিভাইডেড বাই এখানে নিচে হচ্ছে রুট ওভার অফ 4 প্লাস 9 মানে রুট ওভার অফ 13। তাহলে এখানে কত হচ্ছে আমার উপরে মাইনাস 11/2 আর রুট ওভার অফ 13। আচ্ছা এখানে কত আছে আমাদের অপশন গুলা, রুট ওভার অফ 11/2। আচ্ছা এখানে হচ্ছে আমাদের একটু ইয়া হইলো মেবি, আচ্ছা মাইনাস, আচ্ছা দেখি আমাদের ইকুয়েশন গুলা কি ছিল, 9 তার মানে মাইনাস 7। আচ্ছা আর একটু চেক করি, এটা হচ্ছে বলছে যে মধ্যবর্তী দূরত্ব কত। হ্যাঁ তাইলে এখানে দেখো আবার একটু করি আমি, একটু ভুল হইলো কিনা। তাইলে এইখানে নিলাম হচ্ছে -9 প্লাস 7/2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 স্কোয়ার মানে 4 আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 স্কোয়ার। ওকে 3 স্কোয়ার। আচ্ছা এইখানে কত হইলো আমাদের, উপরে যদি 2 লসাগু নেই তাহলে এখানে 9 দ্বিগুণে 18 প্লাস 7 ডিভাইডেড বাই এখানে হচ্ছে রুট ওভার অফ 13। আচ্ছা উপরে কত হচ্ছে তাহলে আমার -11/2, নিচে হচ্ছে রুট ওভার অফ 13। তাহলে উল্টে গেলে কি হবে, -11/2 ইন্টু রুট ওভার অফ 13। এটা হবে হচ্ছে আমার দূরত্ব। এটা আছে কত দেখো, এখন না মাইনাসটা থাকবে না, মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, তার মানে 11/2 রুট ওভার অফ 13 হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। ওকে আচ্ছা এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হবে এইটা 11/2 রুট ওভার 13। এটা কত নম্বর অপশন আছে আমাদের, 3, 19-এর 3 হবে। ওকে ক্লিয়ার, 19-এর 3। আচ্ছা ঠিক আছে। ওকে সো এরপরে দেখো, এরপর আমরা যাব 20 নম্বরে। এই 20 নাম্বারটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন। 20 নম্বর আমাদের আর অল্প কয়েকটা প্রশ্ন আছে, অনেকের ঘুম ধরে গেছে, রাত হয়ে গেছে তো অনেকের ঘুম ধরে গেছে, অনেকে লাইভ ছেড়ে চলে গেছে। আচ্ছা যাই হোক দেখো, আচ্ছা আমরা এখন দেখবো কোনটা, আচ্ছা একটু ওকে। আচ্ছা এখন 19 নাম্বার প্রশ্নটা দেখো। আচ্ছা আমরা কিন্তু বৃত্তের সাধারণ সমীকরণ জানি, এটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস কত 2fy প্লাস c ইকুয়াল টু 0 প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। বাট বৃত্তের এটা হচ্ছে একটা সমীকরণ দুই ধরনের হয়, একটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ হয়, কার্তেশীয় কার্তেশীয় আর একটা কি, আর একটা হচ্ছে পোলার, পোলার সমীকরণ হয়, পোলার। ঠিক আছে, যেখানে তুমি পোলার মানে কার্তেশীয় মানে এক্স ওয়াই,
যেখানে যে সমীকরণে চলক হিসাবে এক্স ওয়াই থাকবে সেটা কার্তেশীয় সমীকরণ, আর যে সমীকরণে চলক হিসাবে আর থিটা থাকবে সেটা হচ্ছে আমার পোলার ইকুয়েশন। তার মানে আমরা যে ইকুয়েশনটা লিখছি এটা বৃত্তের কার্তেশীয় ইকুয়েশন, ঠিক আছে? কিন্তু পোলার ইকুয়েশন বৃত্তের, এটা হচ্ছে বৃত্তের কার্তেশীয় ইকুয়েশন, বৃত্তের কার্তেশীয় সমীকরণ, সমীকরণ। কিন্তু বৃত্তের পোলার সমীকরণ কোনটা? তাহলে বৃত্তের পোলার 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 সমীকরণ, এটা হবে হচ্ছে, লেখো আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর নট কস থিটা মাইনাস ফাই, হ্যাঁ, প্লাস আর নট স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। যেখানে এটা যদি সাধারণ সমীকরণ হয় তাহলে এই সমীকরণের যে তোমার হচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ হচ্ছে এ, হচ্ছে ব্যাসার্ধ, কেন্দ্র হচ্ছে বৃত্তের উপরস্থ, যেটা যদি বৃত্ত হয় বৃত্তের উপরস্থ একটা মানে বিন্দু হচ্ছে আর থিটা, আর এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে আর নট আর ফাই, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। মনে রাখো আমি কি বলছি, এখানে এই যে আর থিটা হচ্ছে বৃত্তের উপরস্থ একটা বিন্দু, আর নট আর ফাই আর নট আর ফাই হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে এ। এখন দেখো এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, এটা হচ্ছে বৃত্তের জেনারেল ইকুয়েশন বাট কোন আকারে? পোলার আকারে। এখন এটা যখন আমি এইরকম করে আঁকতে পারি, যদি এরকম হয় বৃত্তটা, এটার চিত্র হবে এরকম, এটার চিত্র দেখতে হয় এরকম হবে, লাইক এরকম হবে, এরকম একটা জায়গায়, ঠিক আছে? বাট আমি যদি এরকম করি, দেখো কেন্দ্রটা যদি এক্স অক্ষের উপরে নেই, তখন কিন্তু সমীকরণটা হবে আর ইকুয়াল টু প্লাস মাইনাস 2a cos থিটা। ওকে, তো এটা হবে কিন্তু, ওকে, এটা যখন হবে তখন ব্যাসার্ধ হবে এ, আর কেন্দ্র হবে হচ্ছে এ কমা 0। মনে রাখবে যেটুকু ব্যাসার্ধ, আর কেন্দ্র হবে যে এক্স অক্ষের উপরে যেহেতু আমার কেন্দ্রটা অবস্থান করতেছে, তাহলে কোটি 0, তাহলে এ কমা 0। তার মানে এখানে দেখো আমার যে সমীকরণটা দিচ্ছে এটা এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে কেন্দ্র হচ্ছে এ কমা 0, ঠিক আছে? ব্যাসার্ধ 2a হবে না, দেখো ব্যাসার্ধ 2a হবে না, ব্যাসার্ধ হবে এ, ব্যাসার্ধ হয়ে যাবে এ, তার মানে ব্যাসার্ধ 2a বলছে, এটা রাইট না। আচ্ছা, আর এক্স অক্ষের খণ্ডিতাংশ দেখো, এই যে একটু এইটুকু হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, এইটুকু এ, এইটুকু আর একটা এ, তার মানে কত? 2a। তার মানে 1 আর 3 রাইট, 1 আর 3 রাইট। ওকে, ক্লিয়ার? 1 আর 3 নম্বর রাইট এটার, 19 20 নম্বর, 20 নম্বর হচ্ছে 1 আর 3 নম্বর রাইট। আশা করি বুঝতে পারছো। আমি আবার একটু বলি যে এটাও কিন্তু একটা বৃত্তের ইকুয়েশন, আর ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। এখানে প্লাস মাইনাস ওরা দেয় নাই, ওরা শুধু এ তোমার হচ্ছে 2a দিছে, প্লাস মাইনাস দেয় নাই, জাস্ট প্লাস মাইনাস দেয় নাই, কোনো সমস্যা নাই। 2a দিছে, শুধু 2a প্লাস একটা দিছে, 2a cos থিটা দিছে। তো এটার চিত্র দেখতে হবে এরকম, দেখো একটু চিন্তা করো, চিত্র দেখতে হবে এরকম একটা চিত্র হবে। আমি একটু ভালো করে আঁকি। এইটার হচ্ছে আমার চিত্রটা এইরকম হবে দেখতে, এইরকম। তার মানে এটার কেন্দ্রটা হচ্ছে এখানে। সো দেখো এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, ওকে? সো এ হচ্ছে ব্যাসার্ধ। এরকম যদি কোনো বৃত্ত পাও তার ব্যাসার্ধ হবে এ, মনে রাখবা। এরকম ফরমেশনে যদি কোনো বৃত্ত পাও, এটা পোলার বৃত্তের সমীকরণ, আর তার ব্যাসার্ধ হবে এর সমান, এই যে ব্যাসার্ধ হবে এর সমান, আর কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত হবে অফকোর্স। আর কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থান হয় তাহলে কেন্দ্র হবে এ জিরো, ঠিক আছে? আর ব্যাসার্ধ হবে এ, আর টোটাল এক্স অক্ষ থেকে কাটতেছে কতটুকু? এই যে এইটুকু, এ প্লাস এ, দ্যাট ইজ 2a। এইটা হচ্ছে ক্লিয়ার। তার মানে আমার যেহেতু ব্যাসার্ধ 2a বলছে, এটা নট রাইট, তার মানে 1 আর 3 কারেক্ট। এটার 1 আর 3 নাম্বার কারেক্ট হবে, ঠিক আছে? 20 নম্বরের। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে 21 আর 22 নং এর জন্য একটা উদ্দীপক দিছে ওরা, দেখো এগুলাও সহজ। 21 আর 22 নম্বরের জন্য একটা উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপকটা কেমন? এরকম একটা উদ্দীপক দিছে, একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ দিছে ওরা। এটা এ, এটা বি, দেন ওটা কি? সি। তো আমরা সবাই জানি যে এ কোণের বিপরীত বাহুটা এ বলে, বি কোণের বিপরীত বাহুটা স্মল বি বলে, এন্ড সি কোণের বিপরীত বাহুটাকে স্মল সি বলা হয়। ওকে, এখন 21 নম্বর প্রশ্ন করছে যে cos a/2 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে প্রশ্ন করছে। দেখো এটা কিন্তু সূত্র, আমরা কিন্তু জানি cos এর একটা সূত্র আছে। cos a/2 হচ্ছে কি এরকম, যে ধরো তোমার হচ্ছে যে রুট ওভার দিবে একটা, এটা আমি সহজে বলি, cos a/2, তারপরে হচ্ছে cos b/2, তারপরে cos c/2, এগুলা সূত্র আছে। এটা কেমনে মনে রাখবা? এখানে আছে একটা s দিবা, তারপরে ইনটু s মাইনাস, এখানে কে আছে দেখো তো? a আছে, তাহলে a, s মাইনাস a, আর ডিভাইডেড বাই এই এ বাদে আর বাকি দুইটা বাহু আছে। মানে এখানে কিন্তু এ কোণের বাহু হচ্ছে এ কোণ, বড় হাতের গুলা দিয়ে আমরা কোণ বুঝাই, আর স্মল গুলা দিয়ে আমরা বাহু বুঝাই। তাহলে এখানে আছে কোণ, তাহলে ওইভাবে লিখবা এস ইন্টু এস মাইনাস ওই যে কোণ আছে তার বাহু, আর আরো দুইটা, তাহলে এ বাহু তো গেছে এখানে, আর বাকি আছে বি আর সি বাহু, তাহলে এখানে বিসি দিয়ে দাও, শেষ, পেয়ে গেছি। আচ্ছা, একইভাবে যদি আমি বলি cos b/2 লিখবা কেমনে? রুট ওভার অফ দিবা
ওই যে আগের মতো এস ইন্টু এস মাইনাস, এবার কোনটা নিছি বি, তার বাহু কোনটা বি, আর বাকি আছে কোনটা সি এ। একইভাবে আমি যদি cos c বাই 2 বলি, তাহলে রুট ওভার অফ s ইন্টু এস মাইনাস, এখানে কোনটা নিছি সি, তার বাহু কোনটা স্মল সি দিলাম, আর বাহু কোনটা বাদ থাকে, এবি বাদ থাকে। তো এইভাবে এখন দেখো কোনটা কারেক্ট আছে, এখানে কোনটা কারেক্ট আছে। আচ্ছা, cos a বাই 2 আমার এ নাম্বারে আছে, অর্থাৎ এ নাম্বার ইজ কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে কারেক্ট, সো এটা এ নাম্বারে আছে, এটা এ নাম্বারে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এই তোমরা একটু এখন আমাকে জানাই দিও তো ক্লিয়ার কিনা, আমি অনেকক্ষণ ধরে শুধু করতেছি, অ্যান্সার গুলো নিচ্ছি না। তোমরা একটু কাইন্ডলি একটু জানাই দাও, আমরা লাস্ট মোমেন্টে আসি, আর কয়েকটা প্রশ্ন আছে। রুবেল, হ্যাঁ কুশের ক বলতেছে, রুবেল আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাকিরা একটু জানাই দাও তো, ক্লিয়ার কিনা, তোমরা একটু যে কয়জন আসো তারা একটু ক্লিয়ার কিনা একটু জানাই দাও আমাকে, আমি যেভাবে বুঝাচ্ছি যে এটা ক্লিয়ার হইছো কিনা একটু জানাই দাও। আচ্ছা, রাফি বলতেছি ইয়েস স্যার ক্লিয়ার, বাকিদের কি অবস্থা একটু জানাই দিও তো ক্লিয়ার কিনা। আচ্ছা, রাফি, তারপরে সাজিদুল বলতেছে হ্যাঁ ক্লিয়ার, মারিয়া শেখ বলতেছে ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা, বাকিদের কি অবস্থা, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা 21 নাম্বার ক্লিয়ার, 22 নাম্বারে যাব। দেখো 22 নাম্বারে কি বলছে উদ্দীপকে। আচ্ছা, এই দেখো এগুলা কিন্তু সূত্র আছে যে বি ইকুয়াল টু হচ্ছে, এই দেখো অপশন নাম্বার, এই যে সি, এভাবে সূত্র লিখবে। দেখো এ কজ এর একটা সূত্র আছে, এটা হচ্ছে এইভাবে লিখতে হয়, বি ইকুয়াল টু, দেখো বি বাদে আর কি আছে, সি আর এ আছে, তো আমরা সির সাথে নিব কজ এ, আর প্লাস এর সাথে নিব কজ সি, এরকম একটা সূত্রই আছে। তাহলে এটা এ নাম্বারে আছে, দেখো এটা এ নাম্বারে আছে, তার মানে এ নাম্বার ইজ রাইট। বি নাম্বারটা দেখো, কস কস সি ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে এটা, কস সি ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। তো এটা যদি এই পাশে নিয়ে আসি, সি স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হওয়ার কথা, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে যে লাইক এরকম যদি আর গুণ করি, তাহলে 2ab cos c cos c ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে হবে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c। দেখো এটা হওয়ার কথা, কিন্তু বি নাম্বার অপশনটা ইজ নট রাইট, বিকজ এখানে প্লাস দেওয়া আছে। এ নাম্বারটা রাইট, উদ্দীপক 21 নাম্বারের 1 নাম্বারটা রাইট, 2 নাম্বার রাইট না। আর 3 নাম্বারটাও রাইট। দেখো আমি কিছুক্ষণ আগে বলছি সি ডিভাইডেড বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r, তার মানে কি এখান থেকে আমি কি লিখতে পারবো, সি ইজ ইকুয়াল টু, আমি সি ইকুয়াল টু লিখতে পারবো 2r সাইন সি লিখতে পারবো, 2r সাইন সি এটা লিখতে পারবো। তার মানে 1 নাম্বার রাইট, 1 নাম্বার রাইট, আর 2 নাম্বার নট রাইট, 3 নাম্বার রাইট। তাহলে 1 ও 3 এটার অ্যান্সার হচ্ছে 1 ও 3। অনেকে ঘুমাইছে, ঘুম ধরে গেছে, সবাই ক্লাস থেকে চলে গেছে, আর কয়েকজন ক্লাস করতেছে, এগুলোরে মার দেওয়া উচিত, ঠিক আছে, এদেরকে ভার্চুয়ালি মার দেওয়া উচিত। বুঝতে পারছো কি? ওকে, ঠিক আছে। এই তোমরা কি ক্লিয়ার? একটু যারা আছো তারা জানাই দাও তো এটা ক্লিয়ার কিনা, 22 নাম্বারটা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, রুবেল বলতেছে 22 খ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বাকিরা জানাই দাও তাড়াতাড়ি, ক্লিয়ার হলে নেক্সট কোশ্চেনে চলে যাব। বাকিরা ভাবতেছে যে আমার তো রেকর্ডেড ক্লাস থেকে যাবে, আমি তো পরে দেখে নিব না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, সাজিদুল ইসলাম বলতেছে ক্লিয়ার। আচ্ছা, বাকিরা আরেকটু জানাই দাও ক্লিয়ার কিনা। 23 নাম্বারে চলে যাব আমরা। 23 নম্বরে কি বলছে দেখো, এটা ব্যতিক্রম ম্যাট্রিক্স থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন করছে, একটু খেয়াল করো কোত্থেকে বেশি প্রশ্ন করা হলো। ম্যাট্রিক্স থেকে বেশ কয়েকটা প্রশ্ন করা হয়েছে, আমার ত্রিকোণমিতি থেকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, ইন্টিগ্রেশন থেকে অনেকগুলো। মারিয়া শেখ বলছে ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। ইন্টিগ্রেশন থেকে কিন্তু আমাকে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে, ইন্টিগ্রেশনটা আমরা আমাদের ব্যাচে এখনো করাই নাই, এটা আমরা ইনশাল্লাহ আগামী কয়েকের মধ্যে ধরে ফেলবো। তো যাই হোক, আমাদের 23 নাম্বার প্রশ্ন করছে যে 23 নাম্বার একটা ম্যাট্রিক্স দিছে এম, আর হচ্ছে তোমার হলো -1 আর এখানে দিছে m-2, দেন হচ্ছে m-2, এটা দিছে। এটা বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি হয় তাহলে এম এর মান কত। আচ্ছা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স জানো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে তার নির্ণায়কের মান 0। নির্ণায়কের মান কেমনে বের করতে হয়, দাঁড়াও 1 মিনিট, আমার ফোনটা খালি শুধু ডিস্টার্ব করে। আচ্ছা যাই হোক, এই যে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান যদি 0 হয়, তাহলে ওই কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো এই যে নির্ণায়কের মান কেমনে বের করতে হয়, এমনি গুণ করতে হয়। দেখো এই বরাবর গুণ করতে হয়, তাহলে কি হবে, এম দিয়ে এম কে গুণ করলে এম স্কোয়ার মাইনাস 2m, আর মাইনাস দিয়ে এদিকে গুণ করতে হয়, তাহলে মাইনাস সূত্রের মাইনাস, ঠিক আছে, এদিকে গুণ করলে দেখো কি হবে, -m+2, কিন্তু সূত্রের একটা মাইনাস আছে, তার কারণে এটা কি হয়ে যাবে, +m হয়ে যাবে, -2 হয়ে যাবে, ইকুয়াল টু এটা 0 হবে, এই মানটা 0 হবে। তো আলটিমেটলি m স্কোয়ার
মাইনাস এম মাইনাস টু ইকুয়াল টু 0। ঠিক আছে, তো মিডল টার্ম যদি করো কি হচ্ছে, এম স্কোয়ার, 2 1 কে 2, তার মানে কত, -2m প্লাস এম মাইনাস টু ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে এম কমন নিলে কি পাচ্ছি, এম মাইনাস টু প্লাস 1 কমন নিলে এম মাইনাস টু। ঠিক আছে, তার মানে আমার আসতেছে এম এর মান আসবে হচ্ছে 2 আর হচ্ছে -1 আসবে, 1 আসবে, দেখো এটা আসবে। এটা আছে কত নম্বর অপশনে, 23 নাম্বার হচ্ছে তোমার হলো -1 আর 2, -1 আর 2, এই যে -1 আর 2, দেখো এটা কত নম্বর অপশনে আছে আমাদের, দেখো তো এইটা কত নম্বর অপশন আছে, 23 এর কত নম্বর হবে বলো, অ্যান্সার হচ্ছে আমার -1 আর 2। এটা কত নম্বর অপশনে আছে জানায় দাও, বলো কত নম্বর অপশনে আছে, 23 এর কত নম্বর অপশন আছে, একটু কাইন্ডলি দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, সাজিদুল বলতেছে ঘ, হ্যাঁ ঘ নাম্বারে আছে। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা, হ্যাঁ ঘ নাম্বারে, মারিয়া শেখ সি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আচ্ছা, এতজন ক্লাস করতেছিল, এখন লাস্টে এসে সব ঘুমায় পড়ছে। আচ্ছা, আজকে বেশি রাত হয়ে গেছে অবশ্য, অনেক লেটে শুরু করে ফেলছি। হ্যাঁ, ক্লাস 9টায় শুরু হয়েছে। আচ্ছা যাই হোক, আমার দোষ নেই ভাই, ইলেকট্রিসিটির দোষ। আচ্ছা যাই হোক, 24 নম্বরে কি বলছে দেখো, বিন্দু বৃত্তের সমীকরণ কি। আচ্ছা, বিন্দু বৃত্ত বোঝো, এই বিন্দু বৃত্ত বোঝো, বিন্দু বৃত্ত কি, একটা বিন্দু, এই যে একটা বৃত্ত, বৃত্ত তো নর্মালি এরকম হয়, তো বৃত্তের ব্যাসার্ধ থাকে, যখন একটা বৃত্তের ব্যাসার্ধ জিরো হবে, ব্যাসার্ধ জিরো হবে, ব্যাসার্ধ জিরো, তখন তাকে বিন্দু বৃত্ত বলা হয়। যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য, অর্থাৎ একটা পয়েন্ট, তার কোনো ব্যাসার্ধ নেই, তাকে বিন্দু বৃত্ত বলা হয়। এখন আমরা চেক করি যে কোনটার ব্যাসার্ধ শূন্য, একটু প্রত্যেকটা অপশন চেক করো। দেখো আমার অপশনটা ব্যাসার্ধ, দেখো প্রথম সমীকরণটা আছে কত, আমি লিখে একটু বুঝাই তোমাদের, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন আছে তোমার হচ্ছে -2x -2y, -2x মাইনাস প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে ক নম্বর অপশনে আছে, তাই তো। এটার ক্ষেত্রে আমরা জি কত পাবো, আমরা কিন্তু জি এফ সি এর মান বের করতে জানি। জি এর মানটাকে আমরা কি করবো, এক্স এর মানটাকে 2 দিয়ে ভাগ করলে, এক্স এর সহগটাকে 2 দিয়ে ভাগ করলে জি পাওয়া যাবে। তার মানে এখানে জি হচ্ছে -1, ওয়াই এর সহগটাকে 2 দিয়ে ভাগ করলে এফ পাওয়া যাবে, তার মানে হচ্ছে 1, আর সি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে ব্যাসার্ধ পাচ্ছি কত, ব্যাসার্ধ পাচ্ছি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তার মানে 1 প্লাস 1 মাইনাস 1, তার মানে এটা কিন্তু 1 পাচ্ছি, ব্যাসার্ধ পাচ্ছি। তার মানে এটা হবে না, এটার ব্যাসার্ধ আছে। 2 নাম্বারটা চেক করো, 2 নাম্বারটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2। আচ্ছা, 2 নাম্বারটা কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y, দেন হচ্ছে প্লাস 2 ইকুয়াল টু 0। এইটা আছে সমীকরণ। তো আমরা এখান থেকে জি এর মান কত পাবো, দেখো জি এর মান পাবো হচ্ছে -1, এফ এর মান পাবো কত 1, সি পাবো কত 2, সি পাচ্ছি 2, ঠিক আছে, সি পাচ্ছি 2। তো আমরা যদি এখানে ব্যাসার্ধ বের করি তাহলে কত হবে, জি স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে 1 প্লাস এফ স্কোয়ার মানে 1 আর -2, দেখো দ্যাট উইল বি 0। তার মানে অ্যান্সার হচ্ছে এটা, কারেক্ট অ্যান্সার। এটার ব্যাসার্ধ 0, তার মানে এটা বিন্দুবৃত্ত, এটাই বিন্দুবৃত্ত। বুঝতে পারছো কিনা দেখো, 24 বুঝতে পারছো কিনা, ক্লিয়ার করো সবাই, 24 বুঝতে পারছো কিনা বলো। যে ব্যাসার্ধের ব্যাসার্ধ, যে বৃত্তের ব্যাসার্ধ 0 তাকে বলা হয় বিন্দুবৃত্ত। তাকে কি বলে, আমি তো ঘেমে গেছি রে, আমি ঘেমে গেছি। খ হয় স্যার, সাজিদুল বলছে খ হয়, ঠিক আছে, হ্যাঁ খ হয়, খ হচ্ছে বৃত্তের, বুঝতে পারছো, যে বৃত্তের ব্যাসার্ধ 0 তাকে আমরা কি বলি, বিন্দু বৃত্ত বলি। আচ্ছা ইয়েস স্যার, রাফি বলছে, অন্তর বলছে বি হবে স্যার, এই অন্তর, হ্যাঁ অন্তর, মারিয়া শেখ বলছে ক্লিয়ার, মারিয়া শেখ বলছে ক্লিয়ার, ওকে। আচ্ছা, রাফি বলছে ক্লিয়ার, অন্তর বলছে বি, হ্যাঁ ধন্যবাদ সবাইকে, সবাই অ্যান্সার করতেছে, ঠিক আছে। আচ্ছা নাম্বার, আমার লাস্ট কোশ্চেন, একদম 25 নাম্বার, আমরা 25-এ 25 পাইলাম, একদম 25 নাম্বার প্রশ্ন যেটা, সেটা কি বলছে দেখো, রাফি, হ্যাঁ রাফি বলছে বি, বি, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ওকে। আচ্ছা, ম্যামকে বললেন বাতাস দিতে, মারিয়া শেখ বলছে, মারিয়া শেখ বলছে ম্যামকে বললেন বাতাস দিতে, ম্যাম ঘুমাইছে বুঝছো, ম্যাম ঘুমাইছে, ম্যাম আমাকে বাতাস দিবে কি, ম্যাম ঘুমায় পড়ছে। ঘুম আফটার দিস। আচ্ছা লাস্ট ওয়ান, হ্যাঁ রাফি লাস্ট ওয়ান, ঠিক আছে, মারিয়া শেখ, ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ফ্যান লাগায় নিয়েন স্যার, আরে ফ্যান আছে, ফ্যান দিলে বেশি জোরে দিলে ইয়া লাগে, ওই শব্দ আসে বুঝছো, এই জন্য ফ্যানটা জোরে দিই না, ফ্যানটা দূরে আছে। আচ্ছা যাই হোক, লাস্ট কোয়েশ্চেন, এফ অফ এক্স ইকুয়াল টু লন টু এক্স হলে, এই এফ অফ এক্স ইকুয়াল টু লন টু এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু লন টু এক্স হলে
আমাকে বলছে যে এফ প্রাইম অফ এক্স, এফ প্রাইম অফ মানে এক্স মানে কি একবার ব্যবকলন করা, একবার ব্যবকলন করলে কি হবে, এখানে দেখো লন এক্স, এটাকে কিন্তু এক্স নাই, টু এক্স আছে, তো আমরা মনে করতেছি টু এক্স মানে এক্স, তাহলে 1/2x, আর এই টু এক্স কে তো মনে করছিলাম এক্স, ওটাকে আবার করলে হবে কত, ওটাকে আবার করলে হবে টু, আবার করলে হবে, কারণ টু এক্স কে ব্যবকলন করে আমরা করলে হয় টু, তাহলে এখানে হবে টু, এই টু টু কাটা গেলে আলটিমেটলি অ্যান্সার হবে 1/x। তার মানে এটা এক নাম্বার রাইট, এক নাম্বার রাইট, ঠিক আছে, এক নাম্বার রাইট। দেখো দুই নাম্বারও রাইট, দুই নাম্বারও এটা এটা 25 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, দুই নাম্বার এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, এটা সূত্র, এগুলো সূত্র। 25 নম্বরে দুই নাম্বার যেটা আছে যে এফ অফ এক্স কত, এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ, এটা ইকুয়াল টু লেখা হয়েছে কত, দেখো এটা সূত্র, এটা জাস্ট নাথিং, এক্স মডুলাস অফ লন, লন টু এক্স, এক্স আছে এক্স ইন্টু লন টু এক্স ডিভাইড মাইনাস হচ্ছে তোমার হলো 1 প্লাস সি, এটা হলো সূত্র, অর্থাৎ সূত্র, এটা তিনটাই হবে রাইট, এটা সূত্র, এটা বোঝানোর তেমন কিছু নেই, এটা আমরা যখন, আচ্ছা সূত্র, ঠিক আছে। সো এটা রাইট তিনটাই, 25-এর তিনটাই রাইট হবে, অর্থাৎ 4 নম্বর অপশনটা কারেক্ট হবে, ঠিক আছে। এটা আর আমি বুঝাইলাম না, এটা সূত্র। অন্তর স্যার 25 মিনিট এ তো শেষ হবে না পরীক্ষায়, হবে হবে অন্তর, অফকোর্স হবে, বিকজ এটা আমি অনেক বুঝাইছি। তুমি তুমি খুব, তোমাকে খুব দ্রুত ক্যালকুলেশন করতে শিখতে হবে, আমি তোমাকে বুঝাইছি দ্যাটস ওয়াই এরকম টাইম লাগছে, কিন্তু তুমি খুব দ্রুত ক্যালকুলেশন করবা, জাস্ট থাকাবা, অবশ্যই হবে, ঠিক আছে। আচ্ছা রাফি বলছে হ্যাঁ স্যার, ওকে ওকে, হ্যাঁ 25-এর ডি হবে। তো যাই হোক, ইনশাল্লাহ আশা করি আজকের ক্লাসটা খুব ভালো লাগছিল। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।